আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা কি কেউ একজন অনুমান করে বলেন কোন টপিকটা আজকে আমরা দেখব। দেখি আপনাদের অনুমান কেমন হয়। আজকে আমাদের ইউটিউবের ক্লাসগুলো বাকি আছে না? ইউটিউবের ক্লাসগুলো কিন্তু আমাদের বাকি আছে, মনে আছে? জি ভাই, ইউটিউব বাকি আছে। হ্যাঁ, ইউটিউবের ক্লাস লিঙ্কডইন বাকি আছে। দেখানো হবে নাকি আমাদের? হ্যাঁ, লিঙ্কডইনও দেখানো হবে। ইউটিউব যেহেতু বাকি আছে, তাহলে ইউটিউবের ভিডিও যখন আমরা তৈরি করতে যাব, আমাদের কি দরকার পড়ে ভিডিও তৈরি করার জন্য? ভিডিওটা এডিট করার দরকার পড়ে, তাই না? তাহলে আজকে আমরা ভিডিওগুলো আমরা কিভাবে খুব সহজে এডিট করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। যদি কেউ প্রফেশনাল ভাবে এখানে ক্লাসে কি আছেন, কেউ প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করেন? যারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করে তারা মূলত যেই সফটওয়্যারটা ইউজ করে সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো তারা ইউজ করে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আর আমরা যেটা ইউজ করব, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করব না। আমরা ইউজ করব যেই সফটওয়্যারটা একটু লাইট। তার মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা একটু ভারী সফটওয়্যার। ধরেন আপনার যদি পিসির কনফিগারেশন ভালো না হয়, সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার কাজ করতে একটু প্রবলেম হবে। সেই ক্ষেত্রে আমরা যেই সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে, এখন আপনি অনেকগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। এই ধরেন অনেকগুলো আছে, টুলস আছে, যেমন ক্যামেশিয়া, ক্যামেশিয়া আছে। তারপর যেটা আছে ফিল্মোরা, ফিল্মোরা আছে। আর আরেকটা হচ্ছে ফিল্মোরার বাইরে আপনার ক্যাপকাট, ক্যাপকাট। এটার সাথে তো আপনারা অনেকেই পরিচিত না, ক্যাপকাটের সাথে? না পরিচিত হলেও বলবেন না ভাইয়া ক্যাপকাটের সাথে পরিচিত না। বেশিরভাগই পরিচিত, তবে আহ আমি না ভাইয়া। আমার মতো হয়তো অনেকে আছে নতুন। আচ্ছা, দান একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। এটা তো একটু ডিস্টার্ব করবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ভাই, আপনার ওখানে কি নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? কথা মনে কথা হচ্ছে একটু আটকে যাচ্ছে না? একটু ভাঙা আসছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লাস ভিডিও ইউটিউবে দেওয়া আছে। এটা কি কি লিখছেন বুঝি নাই। কি সব ইউটিউবে দেয়া আছে? হ্যাঁ, ক্লাস ভিডিও সব ইউটিউবে দেয়া আছে। ইউটিউবে না, এই যে এইটা একটা ভুল করেন। একজন বলছেন ক্লাস ভিডিও কি সব ইউটিউবে দেওয়া আছে, ক্লাস ভিডিও কোথায় থাকে আমাদের মূলত? রেকর্ড ক্লাসে। হ্যাঁ, আমাদের গ্রুপ যেটা আছে সেখানে দেয়া থাকে। আচ্ছা, এখানে আপনারা যদি ক্যাপকাটের সাথে পরিচিত না থাকেন তাহলে হ্যাঁ, অনেকেই নাও থাকতে পারেন যে ক্যাপকাটের সাথে। এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং টুলস একটা, যেটাতে আমরা খুব সহজে ভিডিও এডিট করতে পারি। আপনারা আপনাদের ফোনে বিভিন্ন টুলস ইউজ করেন, অনেকেই অনেকগুলো ইউজ করেন ভিডিও এডিট করার জন্য। ক্যাপকাটটা অনেকের ধরেন ফোনে যারা ভিডিও একটু এডিট করে তাদের ক্যাপকাটের এই ভার্সনটা ফোনেও আছে, তারা ফোন দিয়েও ইউজ করে, এটার অ্যাপ ভার্সনটাও আছে। আর আপনি যখন কাজ করবেন তখন অ্যাপ দিয়ে ইউজ করবেন না, সরাসরি ওদের যে সফটওয়্যারটা আছে আপনি পিসিতে বসে কাজ করবেন। এতে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে এটা, আপনার অ্যাপে যেই কাজটা করতে 1 ঘন্টা লাগবে, আপনি এটা হচ্ছে পিসিতে আপনি খুব সহজেই আপনি করে ফেলতে পারছেন, অনেক দ্রুত। আর এটা একটা অনলাইন ভার্সনও আছে, আমি যদি এইখানে একটু লিখি এবং এখানে যদি আসি, এই যে এখান থেকে আমরা একটু ক্রিয়েট নিউ আসি, দেন একটু টাইম নিচ্ছে, নেট সমস্যা থাকতে পারে। আচ্ছা, আমরা তো সবাই ক্যানভা দিয়ে ডিজাইন করে আসছি, ক্যানভা দিয়ে সবাই ডিজাইন করছি না? যারা প্রফেশনাল ভাবে ডিজাইন করে তারা মূলত অ্যাডোবি ফটোশপ এবং
অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো দিয়ে কাজ করে। বাট আমরা তো ক্যানভা দিয়ে দেখছি না, যখন কাজ করছি সব কাজ অনেক ইজিতে করে ফেলতে পারছি। এখন ক্যানভা দিয়ে আপনি একটা কাজ একদিন হয়তো বা শিখে ফেলতে পারছেন, কিন্তু যখন আপনি ক্যানভা বাদ দিয়ে আপনি চিন্তা করবেন না আমি কাজগুলো ফটোশপ দিয়ে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করব, তখন কিন্তু আপনার মোটামুটি এখানে 3 মাস সময় দিতে হয়, মোটামুটি 3 মাস সময় দিতে হয়। তা অনেক একটা লেন্দি প্রসেস। তা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যদি কাজ শিখতে চান তাহলে ওইখানে আপনার সময় দিতে হবে। আপনার একটু সময় দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন 3 মাস পর, এবং ভালো রেজাল্ট পাবেন এবং আপনি আপনার কাজগুলো অনেক প্রফেশনাল মানে নিয়ে যেতে পারবেন। এটা দিয়ে যে পারবে না তা না, এটা দিয়েও অনেক সুন্দর প্রফেশনাল কাজ করতে পারবেন। এখন দেখা যায় যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও কাজ করে তারা কি করে, তারাও ক্যানভা দিয়ে কাজ করে, সরি ক্যাপকাট দিয়ে কাজ করে। এমন না তারা ক্যাপকাট দিয়ে কাজ করে না, তাদের কাজটা দ্রুত করার জন্য তারাও ক্যাপকাট ইউজ করে। এখানে আমরা যে অনলাইন ভার্সন পাই সেখানে আমরা খুব সহজেই যে কোনো টেমপ্লেটের মাধ্যমে এডিট করতে পারি। ধরেন এখানে টেমপ্লেটে আসলাম, টেমপ্লেটে আসার পর ধরেন আমার যে ভিডিওটা যে টেমপ্লেটটা পছন্দ আমি সেই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারি। ধরেন যদি আসি, ধরেন আমি, আচ্ছা, এটা হচ্ছে লিরিক্স। তার মানে এখানে একটা জিনিস আছে যে আপনি কোন ধরনের চাচ্ছেন ওই ধরনের নিতে পারেন। আমি ধরেন আপাতত এখানে বিভিন্ন গান দেয়া আছে, বিভিন্ন গানের লিরিক্স আছে। আমি যদি ধরেন এটা যদি নেই, ধরেন এটা নিলাম, নেওয়ার পর আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চাই, এই যে এই টেমপ্লেটে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে আমি আমার ছবিটা দিয়ে দিব, যে এই ছবির উপরে এটা চাচ্ছি। আজকে নেট একটু মনে হয় স্লো কাজ করছে। এই যে এখানে আমার যেই ইমেজগুলো দেয়া আছে সেগুলো এখানে আছে। ধরেন এখন যদি আমি একটা ইমেজ দিয়ে দেই, আচ্ছা আপলোড করেই দেখাই, দাঁড়ান এখানে এটা অফ করি, একটু আপলোড করেই দেখাই আপলোডটা কিভাবে করতে হয়। যে আপলোড ফাইল, আপলোড ফাইলে যে আমি এখন যে ইমেজটাকে আপলোড করতে আছি, এই যে ধরেন এই ইমেজটাকে আপলোড করতে আছি, এই যে ওপেন দিলাম এটাকে, এই যে ওপেন হয়েছে, এবার রিপ্লেস করে দিচ্ছি, এই যে রিপ্লেস হয়ে গেল। আচ্ছা এবার যদি আমি প্লে করি, Angkor na kita dan sudah. একটু টাইম নিচ্ছে। দাঁড়ান একটু টাইম নিচ্ছে, ওই যে লোড করছে শুধু। দেখি এবার প্লে হয় নাকি। না সেই ঘুরছেই। আচ্ছা এটা ঘুরতে থাকুক, আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে আসি। এটা তো একটা লিরিক্সের জন্য নিলাম, এখন যদি আমি আরেকটার জন্য নিই, ধরেন এখানে ফর ইউ এর ভিতর কিছু দেয়া আছে, ধরেন এই যে এইটা নিলাম, বা দেখি আরো কিছু আছে নাকি নেওয়ার মতো। হ্যাঁ এইটাই নিলাম, ইউজ দিস টেমপ্লেট। লোডিং হচ্ছে।
আচ্ছা, যেই ছবিটা চেঞ্জ করতে চাই এই যে এখানে রিপ্লেস দিয়ে দিবেন। এই যে রিপ্লেস, রিপ্লেস দিয়ে এখন আপনি কোনটা দিতে আছেন এটা দিয়ে দিতে পারেন, বা এইখান থেকে যেটা আছে সেটাও টান দিয়ে নিয়ে আসতে পারেন। এই যে এটা টান দিয়ে নিয়ে আসলাম, এটা রিপ্লেস হয়ে গেল। তারপর এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, এটা রিপ্লেস হয়ে গেল। তারপর যদি এইটাকে টান দিয়ে নিয়ে আসতে চাই, এটাকে টান দিয়ে নিয়ে আসতে চাই, এই যে রিপ্লেস হয়ে গেল। আচ্ছা, এবার যদি প্লে করে দেখেন কি দাঁড়ায়। এই যে, বাট এটা খুব একটা কাজ করে নাই, এটা খুব একটা কাজ করে নাই। এটা যদি একটু দেখি, এটা তো এখনো লোডিং হচ্ছেই। প্রিভিউ দেখা যায় যে ওইটা কি কাজ করা, বাট এখানে আমার নেটে আজকে খুব ঝামেলা করছে আর কি। এই যে দেখেন ওপেন হতে অনেক টাইম লাগছে, যেমন এটা ঘুরছে আর ঘুরছে, ওপেন হতে টাইম লাগছে। না, যেটা ভালো কাজ করে সেটাই তো দেওয়া আছে। যেটা ভালো কাজ করে ওইটাই তো দেয়া আছে। আপনার কি আমার সবকিছু ঠিকভাবে দেখতে পাচ্ছেন আগে সেটা বলেন। স্ক্রিন শেয়ার কি ঠিকভাবে হচ্ছে, কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু পরে আসি, কিভাবে এটা এক্সপোর্ট করতে হবে সেটা দেখি আমরা। যেহেতু এটা একটু টাইম নিচ্ছে, প্রত্যেকটা লোডিং হতে খুব টাইম নিচ্ছে, আমরা একটু অন্য কাজ করে আসি, এর মধ্যে আশা করি ঠিক হয়ে যেতে পারে। তারপর আবার এটা ফেরত আসলাম না হলে। আমরা এখন আমাদের যে মূল সফটওয়্যারটা দরকার সেটা কোথা থেকে ডাউনলোড করতে পারি বা কি করতে পারি সেটা একটু দেখি। আপনি এখানে আসবেন, তারপর হচ্ছে এখান থেকে ক্যাপকাট পিসি ভার্সন এটা লিখে সার্চ করবেন। এই যে ক্যাপকাট, ক্যাপকাট পিসি ভার্সন লিখে সার্চ করেন। এই যে চলে আসছে। এখান থেকে আপনি জাস্ট ক্যাপকাটের ওদের অফিসিয়াল সাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে আসবেন, এখান থেকেই ডাউনলোড করবেন। আসলেই তো ঝামেলা করছে আর কি, একটা পেজ রিলোড হচ্ছে না। এই যে একটা চালু হয়েছিল, এই যে এটা একটু চালু হয়েছিল, এখানে দেখেন লিরিক্স গুলো উঠছে আর কি। এটা একটু অফ করে দিই। এই যে এইটুকু লিরিক্স গুলো উঠছিল আর কি, আবার ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন সাউন্ড পেলাম তাই দিলাম। এই যে দেখেন ভাইয়া, লিরিক্স। এটা তো আপনিই মনে হচ্ছে, তাই না? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে ছবি একটু কাঁপছে, এইটা ইফেক্ট দেয়া। এই যে লেখাগুলো কি বোঝা যাচ্ছে, মুভ করছিল যে। তা এইটা হচ্ছে জি। বিষয় যে আপনি এইখান থেকে কি করতে পারেন, এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। এইটায় তো ওই রকমের দেখলাম যে কোনো কিছু ইউজ করা নাই, তাই এইটা হচ্ছে লস প্রজেক্ট। ওইখানে কিছু এইটা এইটা অনেক কিছু আছে। এইটা যেমন অনেক কিছু করছে আর কি। এইটা জিনিসগুলো ভালো লাগবে যখন এটা কাজ করবেন। দাঁড়ান আমি ছবিগুলো নিয়ে আসি। ধরেন আমি ছবি নিয়ে আসলাম, এইটা দিলাম এইটা, এইটা দিলাম এইটা, তারপর এইটা দিলাম এইটা, এইটা দিলাম এইটা। যদি অল্প একটু প্লে করে দেখি তাহলে কেমন হয় যদি একটু দেখেন। মানে ওর ভিডিওটা ছিল এইটা। তো এখন আপনি এইখান থেকে এইগুলা ছবি রিপ্লেস টিপ্লেস করে আপনার খুব সুন্দর টেমপ্লেট পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি রিপ্লেস করে কাজগুলো করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। এই যে অনেক পরে কাজ করলো আর কি, আমরা যেটা দেখতে পেলাম যে অনেক টাইম নিচ্ছে আর কি।
আর এই পেজটা হ্যাঁ লোড হয়ে গেছে। এই যে এখান থেকে এই যে ডাউনলোড ফর ফ্রি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড ফ্রি দিলে 2.7 এই টাইপের একটা ফাইল নামবে আর কি। যদি আমরা এখান থেকে একটু আসি, একটা ইএক্সি ফাইল, এই যে এই ফাইলটা নামবে। এইটা একটু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলেই হবে। করার পর যেটা হবে যে আপনার পিসিতে এই যে যেই সফটওয়্যারটা আসবে সেটা যখন ওপেন করবে ইন্টারফেসটা এরকমের থাকবে। এই যে এখানে কিছুই থাকবে না, শুধু হচ্ছে এইটুক জায়গা থাকবে আর এইটুক থাকবে, আর এখানে এই যে ক্রিয়েট প্রজেক্ট একটা অপশন থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। প্রজেক্ট ক্রিয়েটের জন্য এখানে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে আমরা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যাব। তার মানে আমরা একটা ভিডিও, আপনি ফোন দিয়ে একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা আপনি পিসিতে নিয়ে আসবেন। পিসিতে নিয়ে আসার পর সেই ভিডিওতে আপনি কাজ করবেন। এখন অনেকে আছেন যারা নিজের ভিডিও নিয়ে কাজ করেন, আবার কেউ কেউ আছেন যারা অন্যের ভিডিও প্রচুর পরিমাণে ইউজ করেন। তাহলে ইউটিউবে যদি আপনি আরেকজনের ভিডিও নিয়ে কাজ করতে যান, তাহলে কিন্তু ওদের গাইডলাইন অনুযায়ী আপনি কিন্তু কপিরাইট খাবেন। ঠিক আছে, আরেকজনের যদি ভিডিও আপনি দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার নিজের ভিডিও ইউজ করা ভালো। আরেকজনের ভিডিও যে একবারে নিতে পারবেন না তা না, আরেকজনের ভিডিও নিতে পারবেন, কিন্তু ওইখানে খুব অল্প সময়ের জন্য আপনি নিতে পারবেন। এটা 6 সেকেন্ড 7 সেকেন্ড এই টাইমের জন্য আপনি আর কি একজনের ভিডিও ইউজ করতে পারবেন। সেফ জোনে থাকার জন্য আপনি 6 সেকেন্ড পর্যন্ত একজনের ভিডিও নিতে পারবেন। ধরেন একটা ভিডিও বানাচ্ছেন, মায়াজালের ভিডিও দেখছেন না? মায়াজাল, মায়াজালের ভিডিওতে কি থাকে, যে অনেকগুলো ক্লিপ একসাথে করে একটা ভিডিও বানায় না? বিভিন্ন ক্লিপ একসাথে করে একটা ভিডিও বানায়। মায়াজাল কি জি দেখছেন কেউ? জি জি। আচ্ছা, বা বিভিন্ন ওই যে ইসলামিক কন্টেন্ট গুলা যে বানায় দেখবেন, বিভিন্ন ছোট 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 ক্লিপ একসাথে করে তার একটা ভিডিও তৈরি করে। সে তো এক জায়গা থেকে পুরো একটা ভিডিও নিয়ে আসতে পারতো, পারতো না? তাহলে সে আনে নাই কেন? কারণ ওই যে একটা কপিরাইটের ব্যাপার থাকে। আর ফেসবুকে তুলনামূলকভাবে ঝামেলা কম। ফেসবুকে চাইলে আপনি আরেকজনের কন্টেন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, ফেসবুকে চাইলে আরেকজনের কন্টেন্ট ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে একটু ঝামেলাটা কম আর কি। চাইলে আরেকজনের কন্টেন্ট ইউজ করতে পারবেন, কিন্তু সেখানেও কিছু জিনিস আপনার একটু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখব। আমরা এখানে মূলত কাজটা দেখব প্রজেক্টের মতো করে, যেন আপনি খুব সহজে বুঝতে পারেন আমার কি কি করতে হবে। তাহলে প্রথমে আমাদের একটু ভিডিও নিয়ে আসতে হবে। আমরা একটু ভিডিও নিয়ে আসি, ইম্পোর্টে যে কিছু ভিডিও নিয়ে আসি। কয়েকটা কাজ করার জন্য কয়েকটা ভিডিও নিয়ে আসি আমরা, MP4 যেগুলো আছে। ভাইয়া যে ক্যাপকাট যে ডাউনলোড করলেন, এটা আবার হচ্ছে যে ওই ফ্রি ট্রায়াল চায় না, যে 30 দিন 22 দিন এরপর আবার লাইসেন্স করতে বলবে না? আচ্ছা, হ্যাঁ এটা তো করতেই বলবে, বাট আপনার হচ্ছে ফ্রিতে যা পাবেন তা দিয়ে আপনি মোটামুটি আপনি কাজ করে একদম কাঁপায় ফেলতে পারবেন। তারপরও যেইটুক দরকার, যদি মনে করেন যে না আপনি নিয়মিত প্রফেশনাল ভাবে এটা কাজ করছেন, তখন আপনি ওই যে পেইড সাবস্ক্রিপশন পাওয়া যায়, আপনি একটা পেইড সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। এটা এমনিতে ভাই কতদিন দেয় এটা? একটা ট্রায়াল ভার্সন অল্প কিছুদিনের জন্য দেয় আর কি। ভাই বুঝি নাই। ট্রায়াল ভার্সন 7 দিনের জন্য হয়তো বা পেতে পারেন, 7 দিনের জন্য। দাঁড়ান আমি একটু দেখি। কি ব্যাপার, ভিডিও গেল কোথায়? এখানে তো অনেকগুলো ভিডিও ছিল, ভিডিও দেখছি না কেন? এই যে আমরা একটু ভিডিও নিয়ে আসলে আমাদের কাজ শুরু করে দিতে পারবো। তেমনি কিছু ভিডিও দরকার হয় যেগুলো দিয়ে কাজ দেখাতে একটু সুবিধা হয়। আরেকটা ভিডিও নিয়ে নিব। এই দুটো ওপেন করি, ঠিক আছে, এই দুটো আগে ওপেন করি, আরেকটা ভিডিও এখান থেকে নিয়ে আসি। এই যে দুইটা ভিডিও নিয়ে আসছি, এবার আরেকটা ভিডিও নিয়ে আসছি এখান থেকে, ইম্পোর্টে যে আরেকটা ভিডিও নিয়ে আসি। এখানে একটু আগে দেখছিলাম, বাট ওই ফোল্ডারের ভিতর ঢুকলে আবার ঝামেলা করতো।
এই যে ফোল্ডার ভিতর আছে। এই আরেকটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, তিনটা ভিডিও আমি নিয়ে নিলাম, মোটামুটি তিনটা দিয়ে দেখা কাজ করা যাবে আর কি। তাহলে একটা ভিডিও আপনি নিয়ে আসছেন, কি কি কাজ করতে হয় কেউ একজন বলেন তো, কি কি কাজ করা লাগতে পারে আমাদের? এটা ভিডিও আপনি জাস্ট ফোন থেকে কাজ করে নিয়ে আসছেন, এখন কি কি কাজ করতে হতে পারে, বা কি কি ওই র ভিডিওতে কি কি সমস্যা থাকতে পারে? ক্ষেত্রে এই ভিডিওটা প্রথম ভিডিওর সাথে সাথে যে পরবর্তী ভিডিওটা আসবে সেক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পর্দা পরে কোনো সময় ডিজাইন উঠে এইটা করতে হবে, ঠিক না? তার মানে আপনি যে একটা ভিডিও বানান, কি কি সমস্যা হয় ভিডিও বানানোর পর? ভিডিও বানাই যে একটার সাথে আরেকটা যখন জোড়া দেওয়া হয় মধ্যখানে এটা সুন্দর হয় না বা এটা মানানসই হয় না, এইটাই তো। আর কেউ? আর কেউ? ভিডিওতে নয়েজের সমস্যা হয়। হ্যাঁ, এই যে আর আর কিছু? আর হচ্ছে আচ্ছা, ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলো অবশ্য দেখতে খারাপ দেখা যায়, এই সেগুলো যে এডিট করা যায়। এই যে অরিজিনাল জিনিসগুলো পাচ্ছি আর কি। আহ, আচ্ছা, দাঁড়ান, থেকে আমি একটু স্ক্রিন শেয়ারটা একটু অফ করে আবার একটু দিয়ে দিই। দাঁড়ান একটা মিনিট, আমাকে একটু সময় দেন। এইচ একটু শেয়ারটা একটু স্টপ করি, আবার আমি শেয়ার দিচ্ছি, দাঁড়ান। দাঁড়ান একটা মিনিট। এটা তো সব ঠিকই আছে। আচ্ছা, এটা আমি পরে দেখছি, এটা একটু পরে দেখছি, দাঁড়ান। টাচ অ্যাপিয়ারেন্স, টাচ ভিজুয়াল অ্যাভাটার, ভিডিও ফিল্টার, সাউন্ড ইফেক্ট, না এগুলো না। আচ্ছা, এটা আমি পরে দেখছি। ওকে। আচ্ছা, এই যে ভাইয়া যেটা বলছিল, তা একটা ভিডিও আনার পর আমরা ভিডিওতে বেশ কিছু সমস্যা পাই, বেশ কিছু সমস্যা পাই, যেমন ভিডিওতে আপনি কথা বলছেন, এই যে যেমন আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়ার পর একটা জিনিস হলো না, আমি ক্লাসের মাঝখানে একটু স্ক্রিন শেয়ারটা অফ করলাম, অফ করে আমি একটু নিজের মতো করে কথা বললাম, কি বলছি না? এই যে আমি কথাটা বললাম, ঠিক আছে, এইখানে এই জায়গাটা এই ভিডিওর সাথে কিন্তু মানানসই না। আবার মাঝে মাঝে ধরেন আমি অন্য একটা টপিকে কথা বলছি, আদার্স একটা টপিকে বলছি, এই বিষয়গুলো কি এইখানের সাথে মানানসই না। এখন এই কথাগুলো যদি আমি ভিডিও থেকে বাদ দিতে চাই, তাহলে ভিডিওটা আরো ভালো হবে। আবার আমি ভিডিও করাচ্ছি, পাশ দিয়ে ধরেন একজন কেউ কথা বললো, ভিডিওটা পুরা গিছে। আবার এমন হতে পারে ভিডিওর সাউন্ডে নয়েজ আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তাহলে এই সমস্যাগুলো মূলত আমরা রিমুভ করার চেষ্টা করি। আর ভিডিওটা সুন্দর করার জন্য ভিডিওতে কি বিভিন্ন টেক্সট দেয়া, তারপর টেক্সটে ইফেক্ট দেয়া, তারপর ভিডিওতে বিভিন্ন ইফেক্ট দেয়া, এই কাজগুলা করি। তাহলে কি হয়, আমাদের একটা নর্মাল ভিডিও অনেক সুন্দর হয়ে যায়। তাহলে এখন আমরা যেটা করব, যে একটা ভিডিও নিয়ে কাজ করব। আর ভিডিও যখন করবেন বা ইউটিউবের জন্য যখন আপনি ভিডিও বানাবেন, প্রথমে যেটা করবেন, প্রথমে একটা স্ক্রিপ্টের মতো লিখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। দেন যেটা করবেন, স্ক্রিপ্ট লেখা শেষ, ভিডিওটা বানান, তাহলে ভিডিওটা সিরিয়াল ওয়াইজ যাবে, যে কিসের পর আপনি কি করবেন কি দেখাবেন, সেই জিনিসগুলো সিরিয়াল ওয়াইজ আপনি বুঝতে পারবেন। এখন আমরা কি করব, যে একটা ভিডিওতে কাজ করব। আর তার আগে একটু বলে দিই, এই যে এই জায়গাটাকে ইম্পোর্ট সিস্টেম বলে, এই যে ইম্পোর্ট, এইটা হচ্ছে প্রিভিউ সেকশন। আর এইটা যেটা হচ্ছে এটাকে বলে টাইমলাইন। তা আমরা মূলত যা কাজ করি সব এই টাইমলাইনের মধ্যেই কাজগুলো করি। আর এটা হচ্ছে প্রিভিউ হয়ে এখানে আমরা দেখতে পারি যে এখানে কি কি কাজ হচ্ছে। তাহলে প্রথমে কি করলাম, আমরা ধরেন এই ভিডিওটা থেকে নিয়ে আসলাম,
ধরেন এই ভিডিওটাকে নিয়ে আসলাম এবং এটাকে যদি একটু প্লে করি, আচ্ছা এই যে ভিডিওটা প্লে করলাম, এখন এই ভিডিওতে যদি আমি চিন্তা করি নির্দিষ্ট একটা জায়গায় কাট করে দিব, দেন একটু নাসির ভাইয়ের ভিডিওটা একটু স্টপ করে দিই, এবং আরেকজন ওখান থেকে নয়েজ আসছে, নাসির ভাইয়ের ওখান থেকে নয়েজ আসছে। ওকে, তাহলে এই ভিডিওতে যদি আমি নির্দিষ্ট একটা জায়গা কাট করতে চাই, যে এই যে এই, একটু খেয়াল করে দেখেন ওইখান থেকে হাসছে, যখন এই রোটা পার হবে, এই রোটা পার হবে, এই যে এই রোটা পার হবে, এই অংশটুকু আমি কাট করে দিতে চাই। তাহলে এটা কিভাবে করবো, এই যে এই জায়গায় আছে, থাকার পর এই অংশটুকু আমি একটা, এই যে কাট করলাম, কাট করে আমি এখান থেকে যখন এখানে আসবে, এই যে এখানে আসবে, এই যে এখানে আসবে, তখন আবার একটা কাট করব, এবং এটা যদি আমি সরায় ফেলি, তখন কি হবে ভিডিওটা এখান থেকে, এই যে এইভাবে। তো এই যে আমি একটু অংশ কাট করলাম, এটা যদি কাট করে বাদ দিতে চাই বাদ দিতে পারবো, ঠিক আছে, অনেক কিছু করতে পারবো। এখন এই ভিডিওর জন্য হয়তো বা এইটা তেমনি খুব একটা ইয়া জিনিস না। ধরেন এখানে যদি আসি, আমি এই ভিডিওতে আসি একটু, এই ভিডিওতে এখানে যদি একটু আসি, আসলে দেখবো যে ভিডিওর এখানে একটা মেয়ে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই মেয়েটা যেন এই ভিডিওতে না থাকুক, এই যে এখান থেকে গেলাম, এই যে ধরেন এই মেয়েটাকে বাদ দিয়ে যাচ্ছি, এই যে এইবার এটা কাট করে দিলাম, এবার আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে এবার যদি প্লে করি, এই যে এটা চলে গেল, ঠিক আছে। তাহলে কি আপনি এইভাবে আপনার কাজটা খুব সহজে করতে পারেন, তাহলে কি ভিডিওতে কাটাকাটি জিনিসটা আপনি এইভাবে করতে পারেন। এইখানে এটাকে স্প্লিট বলে, এইখান থেকে আপনি সরাসরি ক্লিক করে কাটতে পারেন, অথবা এইটা যেখানে রাখা আছে এখানে রেখে কন্ট্রোল বি তে চাপ দিবেন কিবোর্ডের, এই যে আমার এখানে কাটা হয়ে গেছে, ঠিক আছে, কন্ট্রোল বি দিলে আবার কাটা হয়ে যাবে, কন্ট্রোল যতবার বি দিবেন আপনার কাটা হয়ে যাবে, তাহলে আর কি আপনি এই প্রসেসেও আপনি কাজটা করতে পারেন। এখন যেটা আমরা দেখব, যে যদি মনে করেন যে আপনি এই এই ভিডিওর, এই যে এই ভিডিওটার ডান পাশে যা আছে সব কাট কেটে, বা বাম পাশে সবকিছু কেটে বাদ দিয়ে দিবেন, এই যে এটা যখন ক্লিক করবেন পাশে সবকিছু কেটে চলে গেছে। আবার যদি কন্ট্রোল জেড দিই, এটা ভালো বোঝার জন্য আমি এইটা একটু, এটাকে ম্যাগনেট বলে আর কি, এটাকে যদি মেইন চ্যাক ম্যাগনেট, এটাকে যদি অফ করে দিই তাহলে ভালো বুঝতে পারবেন। ধরেন এখানে নিয়ে আসলাম, এই যে বাম পাশেরটা ধরেন আমি বাদ দিতে আছি, এই যে বাম পাশেরটা বাদ হয়ে গেছে। আবার যদি আমি ডান পাশে সব বাদ দিতে চাই, এই যে ডান পাশে সব বাদ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আর কি আমরা এই কাজটা করতে পারি। এবার একটা ভিডিওতে, এই যে ভাইয়া আরেকটা জিনিস বললো, যে ভাইয়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রচুর একটা সমস্যা, এটা কিন্তু আসলেই সমস্যা, কারণ দেখা যায় আমাদের তো স্টুডিও নাই, স্টুডিও আছে, আমরা ভিডিও বানাই কোথায়, হয়তো বা বাসায়, এবং বাসার পিছনে কি থাকে, দেখা যায় খুব খুব একটা সুন্দর থাকে না। তো এইটাকে আমরা কিভাবে আরেকটু ভালো বানাতে পারি সেইটা একটু আমরা দেখার চেষ্টা করব। তা আপনারা যারা কাজ করতে চান, অনেকের এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা একটু দোকান থেকে যদি একটু গ্রিন কাপড় নিয়ে আসেন, যদি পাতলা হয় তাহলে হচ্ছে আপনি 6 গজ কিনতে পারেন, মাঝখান দিয়ে ভাঁজ করে দিবেন, ভাঁজ করে দিয়ে সেটাকে কি করবেন, ভাঁজ করলে এটা মোটা হয়ে যাবে, সুন্দর করে আয়রন করে যখন আপনি ইউজ করবেন তখন দেখা যাবে এটা ভালো হবে। আর যদি কাপড়টা অনেক মোটা হয় তাহলে তো ওই যে পিছনের ওই যেই ধরেন একটা কালার আছে সেটা ভালো বোঝা যাবে না। ধরেন আপনি যদি একটা পাতলা কাপড় একটা দেয়ালের উপরে রাখেন, ওই দেয়ালের আলোটাও চলে আসে না, ওই দেয়ালের ওই জিনিসটা চলে আসে না। বোঝেন নাই? না বুঝলে বলবেন। ধরেন আপনি একটা পাতলা একটা কাগজ বইয়ের উপরে রাখছেন, একটা বইয়ের উপরে রাখছেন, আপনি বইয়ের লেখাগুলো দেখতে পান না, জি। লেখাগুলো চলে আসে। তো এখানেও তো সেম জিনিসটা হয়। সেই ক্ষেত্রে যদি কাপড়টা মোটা হয় তাহলে এই প্রবলেমটা আপনি ফেস করবেন না। সেই ক্ষেত্রে ধরেন আমরা একটা গ্রিন কাপড় নিতে পারি, এটা ভালো কাজে দেয়। এই জন্যই বললাম যদি কাপড়টা পাতলা হয় সেক্ষেত্রে একটু ডাবল করে নিতে পারেন। এই ভিডিওটা একটু আমি নিয়ে আসি এখানে, নিয়ে আসার পর এখানে একটু দিই, আচ্ছা একটু ইয়া করে দিই, ওকে।
তাহলে এই ভিডিওতে আমি কি করব, এই গ্রিন যেই বিষয়টা আছে এই গ্রিন ভাবটাকে আমি কি করে দিব, রিমুভ করে দিব। তাহলে এই ভিডিওতে থাকা অবস্থায়, এই যে এই ভিডিওতে থাকা অবস্থায় আমার এই যে টুলস যে বারটা আছে, টুলস যেগুলো এখানে আছে এইখানে আসব। আসার পর এখান থেকে আমি কি করব, এই যে রিমুভ বিজি এখানে আসবো, রিমুভ বিজি। এখানে আসার পর এখানে দেখেন একটা ক্রোমা কি নামে একটা অপশন আছে, ক্রোমা কি দেখছি সবাই। জি এই ক্রোমা কিটা সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে এখানে একটা কলমের মতো আইকন আছে, কলমের আইকনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা এই ভিডিওর উপরে নিয়ে আসব। এখানে যে শুধু গ্রিন হলেই কাজ করবে তা না, আপনি রেড দিতে পারেন, আদার্স কালার দিতে পারেন, বাট গ্রিনের উপরে এটা ভালো কাজ করে। তাহলে এখানে এটা দিলাম, দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু এখানে তারপর একটা দেখেন যে একটা একটা লাইন আছে না, একটা লাইন চলে আসছে। জি জি তা এইটাকে যদি আপনি ইউজ করতে চান, এই যে ফেদার এস এটাকে যদি একটু বাড়ায় দেন তাহলে দেখবেন এটা চলে গেছে। এটা একদম অনেকটা হালকা হয়ে গেছে আগে চাইতে। আর এখন যদি এই যে ক্লিন আপ এস দেন, এটা কিন্তু আবার পেইড, ঠিক আছে, এই একটা ঝামেলা। তা আমি সবকিছু কি আর ফ্রিতে দিয়ে দিবে, তাহলে তো ওদের লাভ হবে না, তাই না? তা এটা ওদের তো একটু লাভ থাকতে হবে। তাই এইটা দিয়ে দিছে, এই যে ক্লিন আপ এস, এই যে তাহলে কিন্তু এসটা ক্লিন হয়ে গেছে। আচ্ছা, আর যদি মনে করেন একটু এইটা একটু বাড়ায় দেন তাহলে জিনিসটা চলে যাবে, এটা যদি একটু বাড়ায় দেন তাহলেও চলে যাবে। কিন্তু তাহলে হয় কি, যে ভিডিওর একটু অংশ ধরেন এই যে এইখানে দেখেন একটু অংশ ভিতরে ঢুকে যায়, দেখছেন খেয়াল করে? এটা যখন বাড়ান একটু অংশ ভিতরে ঢুকে যায় কিন্তু। তাই এইটাও ইউজ করতে পারেন, বাট বেশি ইউজ করলে দেখা যাবে আপনার ভিডিওটা সুন্দর থাকবে না। তাই একটু সাবধানে। এখন একটা কোশ্চেন কি মনে আসছে, যে ভাইয়া আগে তো তাও গ্রিন স্ক্রিন ছিল ভালো ছিল, এখন এটা কি হলো, এখন তো আরো খারাপ হয়ে গেল, তাই না? হ্যাঁ, খারাপ দেখা যায় আর কি। আরো খারাপ দেখা যাচ্ছে, তাই না? আগেই ভালো ছিল। আচ্ছা, তাহলে এখন একটু আমরা আসি। তা মন খুলে বলবেন যে ভাইয়া এখন তো আরো খারাপ দেখা যাচ্ছে, আগেই তো ভালো ছিলাম। এই যে আমি একটা ছবি নিয়ে আসলাম, একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা এখানে দিয়ে দিই, ইমেজটাকে একটু বড় করে দিই। এবার ছবিটা এখানে উপরে নিয়ে যাই, ভিডিওটা। এইবার দেখেন তো ঠিক আছে নাকি? এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? এই যে এই আমাদের একটু কাজ। যদি আবার পেছন থেকে দেখাতেন, নেটওয়ার্কের কারণে পরিষ্কার আচ্ছা, হয় না। আবার পিছন থেকে আবার একটু দেখাবো না? আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি। জি প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে আমার এই যে গ্রিন স্ক্রিন আছে, মূলত এইটা আমাদের রিমুভ করতে হবে, ঠিক আছে, রিমুভ করতে হবে। তাই এই ক্যাপকাটে আবার এটা হচ্ছে কি, যখন যদি আপনি ক্রোমা কি ইউজ করেন তাহলে আপনি ফ্রিতে করতে পারবেন, আর যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেন তাহলে আবার এটা ফ্রিতে ইউজ করতে পারবেন না, এটা পেইড ভার্সনে যেতে হবে। তাহলে আমরা কি করব, এই ভিডিওর উপরে আসব। আসার পর এখানে দেখেন ভিডিও একটা এই যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, রিমুভ বিজি। এই রিমুভ বিজিতে এসে ক্রোমা কিটা এরকম উঠানো থাকবে, এটাকে আমরা টিক দিয়ে কি করব, অ্যাড কিভাবে করে দিব। দেওয়ার পর এখান থেকে এই যে আমার এইটা নিয়ে এসে এই যে ভিডিও যেখানে রাখবো, এই যে এটা নিলাম, সিলেক্ট আনছিলেন? করলাম, যেখানে রাখবো ওই জায়গার গ্রিনটা রিমুভ হয়ে যাবে। জি এই যে দিলাম, গ্রিনটা রিমুভ হয়ে গেছে। এখন এই যে সাইডের এসটা, এসটা রিমুভ করার জন্য আমরা এই যে ক্লিন আপ এস এটা আমরা ইউজ করবো। এই যে ক্লিন আপ এস দিলাম, এসটা ক্লিন হয়ে গেল। আর যদি এইটা একটু বাড়ায় দিই ইন্টেন্সিটি, তাহলে দেখবেন এটা একটু ভিতরে যে ঢুকে যাবে, পুরো জিনিসটা একটু মোটামুটি ঠিক হয়ে যাবে। এবার কি করবো, আমাদের তো ব্যাকগ্রাউন্ড দরকার, আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এই যে এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ছবিটা দিয়ে দিব, এই যে টান দিয়ে জাস্ট ভিডিওটা উপরে উঠায় দিব। তাহলে এখন যেটা হবে, এটা যদি আবার বড় করতে চাই, এটা মাপের সাথে মিলাতে চাই, এইভাবে মিলাতেও পারবো। এখন যদি আপনি এখানে আসেন এবং আপনার ছবিটাকে এখানে দিয়ে দেন, তাহলে দেখেন এই যে A critical part of success in any real estate transaction is our ability to ক্লিয়ার সবাই?
আপনার কথার সাথে ভিডিওটা অনেক পিছন থেকে দেয় মনে হয়। না, আমি তো অফ করে দিচ্ছি। সবাই কি ঠিক আছে? সবার সবার কাছে কি ঠিক আছে? আগে যে কথা আগে যে কথাগুলো বলছিলেন, বিজি রিমুভারের কাজগুলো দেখাচ্ছিলেন, এখন আমাদের স্ক্রিনে ওইটাই দেখাচ্ছে। না, এটা তো হওয়ার কথা না। তাহলে আপনার এখানে মনে হয় নেটের সমস্যা হতে পারে। সবাই একটু বলেন, সবার কাছে কি ঠিক আছে? না, আমাদের এটা ঠিক আছে তো, আমরা ঠিক আছে। হুম। ভাইয়ের ওখানে হয়তো একটু নেটের প্রবলেম করছে, যার কারণে আপনার ওখানে এমন হচ্ছে। এই যে সবাই এই যে কমেন্ট সেকশনে লিখছে জি 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 ভাইয়া, জি ভাইয়া, সব ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, জি, এটা তো আমরা এখন করলাম। ঠিক হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা করলাম। এখন আমরা যেটা করব, এই যে এখান থেকে একটা যদি ভিডিও নিয়ে আসি তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। ধরেন সব কিছুর সাথে তো সব ভিডিও যায় না, এইটার সাথে যেই ভিডিও যেতে পারে আমরা এমন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। যেমন এটা যেই লোকটা কথা বলছে মনে হচ্ছে যে টিভি চ্যানেলে যে নিউজ প্রেজেন্টার থাকে এই রকমের সে কেউ। তাহলে এখানে আমরা যেটা করব, এখানে আমরা এই যে একটু নিউজ রুম দিয়ে একটু সার্চ করব, নিউজ রুম। দেখেন আমার কাছে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ধরেন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নেই, এই যে এটা নিলাম, এই যে চলে আসছে। এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এটা এইভাবে ধরেন একটু যদি টাইম বাড়ায় দিই স্পিডটা, তাই স্পিডটা সরি বাড়ানো না তো একটু কমায় দিই। এই তো ঠিক হয়ে গেছে। এবার যদি ভিডিওটা প্লে করি, এই দেখেন। Critical part of success in any real estate transaction. Of success in any real estate transaction is our এবার ability কি ঠিক আছে? to anticipate জি, and address problems. তাহলে দেখেন, আপনার যেই একটা ভিডিও ছিল, সাধারণ একটা ভিডিও, সেটাকে কি করতে পারছেন আপনি আরো অ্যাডভান্স ভাবে এই এডিট গুলো করে ভিডিওটাকে আরো সুন্দর বানিয়ে ফেলতে পারছেন। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? আর এখন একটু বলবেন, এখন কি কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন নাকি আগে চাইতে একটু খারাপ হয়েছে? জি, না, না, ক্লিয়ার ঠিক আছে। আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব, এই যে এটা তো আমরা এটা করলাম। এখন আমরা এই ভিডিওটাকে কি করব, এই যে এটা একটু নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এইখানে একটু সাইডে রাখি, বা এটা উপরে উঠাই দিই। এগুলো উপরে উঠানো থাক। আচ্ছা, তাহলে আমরা ভিডিওতে আরো যেই কাজগুলো আছে সেই কাজগুলো একটু দেখার চেষ্টা করি। ভিডিওতে আমার আরো যেই সকল কাজগুলো করতে হয়, তার জন্য আমি আবার হচ্ছে একটু ইম্পোর্টে চলে যাই, আমরা আরেকটা ভিডিওতে আসি। এই যে এই ভিডিওতে একটু আসি। আসার পর এটা একটু এখানে দিয়ে দিই। দেওয়ার পর এটা একটু সরাই দিই, এগুলো একটু সরাই দিই। আচ্ছা, এবার যদি একটু দেখেন, আমি যদি প্লে করি ভিডিওটা, ছেলেটা কি সামনের দিকে আগাচ্ছে? জি, আচ্ছা, ছেলেটা সামনের দিকে আগাচ্ছে। এখন আমি যেটা করব, এই ভিডিওটাকে এই যে এখান থেকে ধরেন, এই যে আমি এখান থেকে কেটে দিব। এই যে এখান থেকে একটু কাটবো, এই যে এখান থেকে কাটলাম। কাটার পর আমি যদি এখন একটু প্লে করি, কাটার পর যদি একটু প্লে করি, এই দেখেন ওর সামনে আগায় যাচ্ছে। এখন আমরা একটা ইফেক্ট ইউজ করব, যেটা আপনারা অনেক সময় দেখছেন। এটা খুবই জনপ্রিয় একটা ইফেক্ট। এই যে এখানে আসবো, এখান থেকে এসে আমরা যেটা করব, এটাকে হচ্ছে আমরা রিভার্স করে দিই। তার মানে এটাকে আমরা যেটা করব, রিভার্স করব। দাম, এটা ভার্সন চেঞ্জ হয়েছে নাকি? এটা হচ্ছে আপনার ক্রপ করার জন্য। রোটেট, আমাদের রোটেট করার কোনো দরকার নেই। এই যে আসছে আর কি। আচ্ছা, এই যে এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এই যে সামনে আছে, এই যে এখান থেকে আরেকটা কাটি, এই যে এখান থেকে কাটলাম। এই যে এইবার এই অংশটুকু,
একটু রিভার্স করি, রিভার্স করলে কি হয় একটু দেখেন। এটা রিভার্স হয়ে গেল। এখন দেখেন এখানে যদি প্লে করি, ও সামনে যাচ্ছে, এখন দেখেন আবার কি পিছে যাচ্ছে না, জি দৌড়ে পিছে আছে, আবার এই যে এখন সামনে আছে। তাহলে কি আপনি রিভার্স করে দিলে যেটা হবে যে ভিডিওটা আবার পিছনের দিকে যেতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক অনেক ব্যবহার হয়, আপনারা অনেক জায়গায় দেখছেন এরকম রিভার্স। হয়তো বা কেউ সামনে না হেঁটে পিছের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আবার ধরেন ধরেন চা উপর থেকে ফেলছে, চা উপর থেকে না পড়ে আপনার নিচ থেকে উপরে উঠছে, এই ধরনের অনেক কিছু আপনারা দেখছেন। তো এখান থেকে আপনি খুব সহজেই করতে পারেন কি পারেন, ভিডিওটা রিভার্স করতে পারেন। আর এখানে একটা ক্রপের অপশন আছে, আপনি চাইলে ভিডিওটাকে ক্রপ করতে পারেন। তাহলে এই যে এখান থেকে ক্রপের অপশন, যে আপনি কোন অংশটুকু রাখবেন বা কোন অংশটুকু রাখবেন আপনি সেটা ক্রপ করে কেটে ফেলতে পারেন। তাহলে আমি এই যে এই ভিডিওর এই অংশটুকু রাখবো না, এই যে এটা এই অংশটুকু আমি রাখবো না, এই যে এখান থেকে কনফার্ম করে দিবেন। এই যে এখন যদি এই ভিডিওতে আসে দেখেন, এই যে স্ক্রিন কিন্তু এই যে এইটুকু বাদ হয়ে গেছে। এই ক্রপটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায় আমি বলে দিচ্ছি। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আপনি যখন কোন একটা চ্যানেলে ভিডিও নিয়ে কাজ করতে যাবেন, চ্যানেলের লগো চলে আসে না, জি চ্যানেলের লগোটা, তাহলে কি করতে হয়, এই লগোটা কেটে ফেলে দিতে হয়, ঠিক আছে। লগোটা আপনি কেটে ফেলে দিতে পারবেন। আর এই ক্রপের ভিতর আরো কিছু বিষয় আছে, সেটা যদি একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে আসলাম, এখানে আসার পর এখানে দেখেন এই যে আমরা যদি ক্রপে আসি, এই যে ক্রপে আসলাম, ক্রপে আসার পর এখানে আমরা চাইলে রেশিও মেনটেন করে, এটা এখন কি ফ্রি ক্রপ করছে, তার মানে কি আমি আমার ইচ্ছা মতো ক্রপ করতে পারবো। আর এখানে হচ্ছে রেশিও মেনটেন করে ক্রপ করা। আপনি ধরেন 16:9 যদি দিয়ে দেন, তাহলে এখন যদি আপনি ক্রপও করেন সবসময় কিন্তু একটা রেশিও মেনটেন করবে, দেখেন খেয়াল করছেন। মানে এখন কিন্তু ও জি ওর ইচ্ছা মতো বড় ছোট হচ্ছে না, একটা রেশিও মেনটেন করে বড় ছোট হচ্ছে। এরপরে আপনি যদি এখানে আসেন, এখানে 9:16, 9:16 দিলে আমাদের এই শর্টস এর যে সাইজটা সেই সাইজ হয়ে যাবে। আপনি 9:16 দিয়েও আপনি আপনার ভিডিওটার কাজ করতে পারেন। তাহলে এই এই দুটো আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখব, এরপর আমরা যেটা দেখব, তাহলে আপনার ফার্স্ট কাজ কাজ কি থাকবে। আপনি যদি কোন একটা চ্যানেলের ভিডিও নিয়ে আসেন, প্রথমেই আপনি কি করবেন, ক্রপ করে সেই চ্যানেলের যেই লগোটা আছে লগোটাকে ফেলে দিবেন। ক্লিয়ার এইটুক সবাই? জি আচ্ছা এইটুক যদি ক্লিয়ার হন, হ্যাঁ দেন হচ্ছে আপনার বাকি কাজ। এরপরে আরেকটা যেই কাজ ইম্পর্টেন্ট কাজ সেটা আমি বলছি। এরপর যেই কাজটা সেটা হচ্ছে স্পিড। আপনি যখন ভিডিওটা বানাবেন সেই ভিডিওর স্পিডটা একটু, ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন এখন এটা আপলোড করতে যাচ্ছেন, তাহলে তো কপিরাইট থেকে হাত থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, একটু স্পিডটা বাড়ায় অথবা কমায় দিতে পারেন। স্পিডটা যদি বাড়ান, খুব অস্বাভাবিক আকারে বাড়াবেন না, সেটা হচ্ছে আপনি যেটা বানাতে পারেন 1.20, ঠিক আছে। যদি 1.10 করতে চান সেটাও করতে পারবেন, কিন্তু ভিডিও যে স্পিডটা বানাবেন এটা 1.20 করে দিবেন, এটা মোটামুটি ভালো দেখায় আর কি ভিডিওটা। আর আপনি যদি আরো ফাস্ট বানাতে চান, আরো ফাস্ট বানাতে পারেন, তখন যেটা হবে ভিডিওটা খুব ফাস্ট হবে, এটা অডিয়েন্সরা দেখে মজা পাবে না। ধরেন আমরা যদি একটু যাই, আপুরা তো অনেক সময় ভিডিও বানান, অনেক ভিডিও বানান, একটু যদি দেখাই, এগুলো দরকার নেই আমার, আমি ধরেন এই ভিডিওটা নিয়ে আসলাম, এই যে এই ভিডিওটা নিয়ে আসলাম, এবং আরেকটা এই ভিডিওটাই নিয়ে আসি যেন বুঝতে পারি আমরা, এই যে এটা নিয়ে আসলাম। তাহলে দেখেন এই ভিডিওটা একটা বড় ভিডিও না, একটা বড় জি ভিডিও। এখন ধরেন আপনি রান্না করছেন, রান্না করছেন, রান্নার রেসিপি টেসিপি বলছেন, সবকিছু বলা শেষ, এইবার চুলার উপর আপনি তরকারিটা বসায় দিছেন, এখন কি পুরাটা দেখানো দরকার আছে? জি না তাহলে আপনি কি করতে পারেন, ভিডিওটাকে ফাস্ট করে দিতে পারেন। তাহলে আমরা যদি এখন ভিডিওটা ফাস্ট করি, এটা কিন্তু একই ভিডিও দুইটা নিয়ে আসছি, একই ভিডিও দুইটা নিয়ে আসছি, এখন যদি ভিডিওটা ফাস্ট করি তাহলে কি হবে, এই দেখেন এটা কি পরিমাণ ছোট হয়ে গেছে। যদি আরেকটু বড় করি, এই যে আরেকটু যদি বড় করি, এই যে এইবার যদি একটু প্লে করি একটু দেখেন কি হয়।
দেখেন কি হয়। কি দৌড় দিচ্ছে? আরো যদি স্পিড বাড়ান, এই যে আরো যদি স্পিড বাড়ান তাহলে কি হবে? এই যে আরো যদি স্পিডটা বাড়ান, এই স্লো ছিল ভিডিওটা, আরো যদি বাড়াতে চান এই যে আরো বাড়ায় দিচ্ছেন, এইবার আসার সাথে সাথে চলে যাবে ও। দেখছেন? চোখে নিমিশে শেষ। চোখে নিমিশে শেষ। এই যে এই হচ্ছে বিষয়, যে একদম চোখে নিমিশে শেষ হয়ে যাবে। তাহলে কি আপনি চাইলে আপনার মতো করে এইভাবে বাড়াতে পারেন অথবা কমাতে পারেন স্পিড। সেক্ষেত্রে বাড়ানো ভালো। বাড়ালে হচ্ছে স্পিডটা, এই স্পিডটা 1.20 যদি থাকে, দেখে মানুষের খুব একটা প্রবলেম হয় না, দেখে ভালো বুঝতে পারে। আর যদি স্লো করে দেন তাহলে দেখা যাবে অনেকে ভিডিও দেখার প্রতি খুব একটা আগ্রহ পায় না। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, তাহলে একটু যদি আমরা এবার আবার একটু আসি, আর কোনো কিছু যদি আগের অবস্থায় যেতে চান কোনো কারণে, তাহলে যে কন্ট্রোল জেড দিবেন তাহলেই হবে। কন্ট্রোল জেড দিলেই আমরা আগের অবস্থানে চলে আসবো। আচ্ছা, এইবার আমরা এখানে একটু দেখি আরো কিছু যে এই বিষয়গুলো আছে। ধরেন বেসিকের ভিতর এই যে স্কেল একটা জিনিস আছে, দেখেন স্কেল। এই স্কেলটাকে কি করতে পারি আমরা চাইলে? আমরা একটু জুম করে বড় করতে পারি অথবা ছোট করতে পারি। আপনার একটু আবার একটু বলবেন, ভয়েস ঠিক আছে নাকি? জি। আপ ডাউন করে না তো? না না এই ঠিক আছে। মাঝে মাঝে একটু আপ ডাউন একটু করে আসতে মাঝে। একটু জুড়ে হয় আর কি, এইটাই বাকি পরিষ্কার আসতেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যেটা আমরা করব, এখন এই যে স্কেল, এই স্কেল করলে কি হবে, এটা জুম হয়ে একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, জুম হয়ে বড় হয়ে যাবে। আবার যদি এইটা নর্মাল করে দিই, এটা নর্মাল সাইজে দেখাবে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা স্কেল করে এটাকে একটু চাইলে জুম করতে পারবো, আবার যদি আমি চাই জুমটা কমাতে তাহলে সেটাও পারবো। তাহলে অনেক সময় দেখবেন আপনারা খেলার ভিডিও দেখেন বা কিছু দেখেন, অনেক জুম করে বড় করে দেয়। আর এটা আরেকটা কাজ করতে পারি, আমি চাইলে এখান থেকে যদি আসি, এখানে আসলাম, এখান থেকে এসে আমি যেটা করব, এইখান থেকে আমরা একটা স্কেলের এখানে যদি আসি, এনি কি ফ্রেম আর কি, এটা একটু সিলেক্ট করে দেবো, এনি কি ফ্রেম। এখান থেকে আমরা এখানে একটু যাব, এই যে এখান থেকে আমরা কি ফ্রেমটা অ্যাড করেছি, এই যে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এরপরে এখানে একটু আসলাম, আসার পর আমি চাচ্ছি এই জায়গাটাকে একটু জুম করে দিব। এই যে এই জায়গাটা একটু জুম করে দিব, এটা জুম করে দিলাম। দেওয়ার পর এই জুমটা আমার এই পর্যন্ত সময় পর্যন্ত একই রকম থাকবে, তো আমি জুমটা বড় হয়েই থাকবে। এই পর্যন্ত সময় জুমটা বড় হয়ে আছে। এইবার আমি যেটা করব, এখান থেকে আমি এটা ধরেন এই আরেকটা, সরি, এই যে আরেকটা অ্যাড করে দিব, অ্যাড করে দিলাম। এবং এখান থেকে আমি আবার যেটা করব সেটা হচ্ছে একটু জুমটা আবার আগের স্থানে নিয়ে যাব। সরি, এটা এই যে ইয়া করে দিছিলাম তো, যার কারণে যে এক এক মেনটেন করে হচ্ছে না। এই যে এই যে এইবার যদি আমরা ভিডিওটা প্লে করি, যেটা দাঁড়ায়, এই দেখেন জুম হয়ে আছে, এখন জুম হয়ে আছে, এখন জুমটা কমে স্বাভাবিক অবস্থায় আছে। তাহলে এখন যদি আপনার নির্দিষ্ট একটা বিষয় দেখাতে হয়, আপনি কি করতে পারছেন, জুম করে ওই জায়গাটাকে একদম বড় বানিয়ে দিতে পারছেন। এবং কি করতে পারছেন, আবার যদি আগের অবস্থানে আসার দরকার হয় আবার আগের অবস্থানেও ফেরত আসতে পারছেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের জুমের বিষয়টা। এটা কি ক্লিয়ার সবাই? এটা আরো একটু বার দেখালে ভালো হতো, পরিষ্কার হয়ে যেত। আচ্ছা, আপনি ইয়াতে দেখছেন যে নাটকের সিরিয়ালে ওই যে হঠাৎ করে একটা জায়গায় ওই যে না 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 বলে, ওই জায়গাটা একদম ওই যে যে মহিলা না না বলে তার মুখের কাছে ক্যামেরাটা নিয়ে যায়। ক্যামেরাটা নিয়ে যায়, জি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এইখানে সেম কাজটা করব। আমরা হচ্ছে এখানে ধরেন আমি ফার্স্টেই এইটুক বাড়ালাম, বানের পর এইটুক দিলাম, দেওয়ার পর এইখানে এই পর্যন্ত যেটা থাকবে, এইখানে এই পর্যন্তই থাকবে। দেন হচ্ছে এইখান থেকে যখন আসবে, তখন এইখানে এই পর্যন্তই থাকবে। দেওয়ার পর এইখানে এই পর্যন্ত যেটা থাকবে, এইখানে এই পর্যন্তই থাকবে। দেন হচ্ছে এইখানে এই পর্যন্ত যেটা থাকবে, এইখানে এই পর্যন্তই থাকবে। দেওয়ার পর এইখানে এই পর্যন্তই থাকবে।
এটা কমে আবার স্বাভাবিক সাইজে চলে আসবে। এই যে এই সাইজে থাকবে, দেন এই সাইজেই থাকবে। দিলাম। এবার যদি আমরা ভিডিওটা দেখি, দেখেন শুরু থেকেই একদম জুম করে একদম সামনের কাছে নিয়ে গেছে, A critical part of success. এবং এটা সেমই থাকবে, এবং এই জায়গাতে এসে কমে এই যে 100%-এ চলে আসবে। আবার যদি এই জায়গায় বাড়াতে চাই, সেম একইভাবে বাড়াতে পারবো। ক্লিয়ার এবার? জি। আচ্ছা, ক্লিয়ার হলে এখানে আরো কিছু জিনিস আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এখানে এই যে আপনি বিভিন্ন জিনিস অ্যালাইন করতে পারবেন। ধরেন আপনি এইখান থেকে ইম্পোর্টের এখান থেকে একটা, এই যে ইম্পোর্টে আসি, আপনি ধরেন একটা ছবি নিয়ে আসতে পারেন, অথবা আপনি ধরেন একটা স্টিকার নিয়ে আসতে পারেন। আমরা একটা স্টিকার নিয়ে আসি, আহ লাইব্রেরি থেকেই নিয়ে আসি, ঝামেলা করলাম না, লাইব্রেরি থেকে একটু স্টিকার নিয়ে আসি। বা এই যে স্টিকার থেকে স্টিকার নিয়ে আসি। ধরেন এই যে সাবস্ক্রাইব, এটা তো পেইড, এটাও পেইড। একটু লিখে সার্চ করি, সাবস্ক্রাইব, এই যেগুলো এটা ফ্রিতে আছে, নিলাম। আচ্ছা, এটা দিলাম, এটা দিলাম। এখন এটা কোথায় দিব? একদম উপরে দিব নাকি এখানে দিব, কোথায় দিব বলেন তো? কখনো তো নিচেই থাকে। আচ্ছা, বাট এইখানে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা যদি এখানে একটু আসি, এটা যদি একটু আসি, এটা এই যে এখান থেকে দেখেন এই অ্যালাইন করা যায়। এটা হচ্ছে একবারে রাইট অ্যালাইন, এটা হচ্ছে একবারে লেফট অ্যালাইন, এইটা হচ্ছে সেন্টার, আপনি চাইলে এই যে সেন্টার আনতে পারছেন। আর এটা হচ্ছে মিডল সেন্টার, যেটা আর কি এই যে একদম মাঝখানে বসে যাবে। আর এইটা তো একদম আপনার যে উপরে আছে, এটা একদম নিচে। ঠিক আছে, এভাবে আপনি বসাতে পারেন। বাট এটা তো হচ্ছে আমরা নর্মাল দেখলাম, এটা তো হচ্ছে আপনার এই যে যদি এখান থেকে এই সাইজগুলো আরো একটু ইয়া করে নেন, তাহলে আরো সুন্দরভাবে বুঝতেন। এটা নিয়ে নিলাম, ছোট করে নিলাম। এবার যদি যাই, এই যে এখান থেকে আপনি চাইলে করতে পারেন। তাহলে দেখলাম যে আমরা কিভাবে এই সেন্টার এই কাজগুলো করতে পারি। এরপরে যদি আমরা এখান থেকে এইটা একটু বাদ দিয়ে দিই, এটা একটু বাদ দিয়ে দিলাম, কারণ একটা মিনিট, এখান থেকে বাদ দিয়ে দিই, ভিডিওতে আসি। এবার আরো কিছু কাজ এখানে আছে, যেমন ভিডিও যদি আপনার এগুলো পেইড, আপনার যদি ভিডিওটা স্টেবল না থাকে, স্টেবিলাইজ ইউজ করতে পারেন। তারপর এনহ্যান্স কোয়ালিটি, আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারেন, ঠিক আছে, সুন্দর করতে পারেন। এরপর হচ্ছে আপনি যে জিনিসটা পারেন এখান থেকে, ইমেজে যদি কোনো নয়েজ থাকে সেই নয়েজ কমাতে পারেন। তারপর এআই রিমুভ, ঠিক আছে, এআই রিমিক্স, এই বিভিন্ন জিনিস আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, এরপর যদি আমরা আসি রিমুভ বিজি, রিমুভ বিজিতে কি, আমরা তো ক্রোমা কিটা দেখলাম, এছাড়াও আমরা একটা জিনিস পারি, এটা অটো রিমুভাল। ঠিক আছে, এই ভিডিও থেকে আপনার ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করে দিবে। এখানে যদি অটো রিমুভটা ইউজ করি, এই যে একটু টাইম নিচ্ছে, হয়ে যাবে, টাইম নেওয়ার পর এটা করে দিবে আর কি। তো এখান থেকে আমরা কি করতে পারি, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড আর ক্রোমা কির মধ্যে একটু পার্থক্য কেউ বলতে পারবেন? জি। রিমুভ ব্যাকগ্রাউন্ড আর ক্রোমা কি, যেটা একটু আগে দেখে আসছে, এই দুটার পার্থক্য কেউ বলতে পারবেন? ক্রোমা কি দ্বারা ব্যাকগ্রাউন্ডের উপরে আনার পর ক্লিক করলে পরে ওই ব্যাকগ্রাউন্ড কাটা যায়, আর অটো রিমুভারের উপরে মনে হয় ক্লিক করতে হয় না আচ্ছা, নাকি? এখানে আমি একটু বলে দিই, ক্রোমা কিতে কাজ করে, ক্রোমা কিটা কাজ করে কালারের উপর। তাই না, আমি যদি এখন রেড কালারটাকে এখানে সরাতে চাইতাম, আমি রেডের উপরে ক্লিক করতাম, রেড কালারটা এখান থেকে সরে যেত, এটা হচ্ছে ক্রোমা কির কাজ। আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কোনটা, যে আপনার পিছনে যাই থাকুক না কেন ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ক্লিয়ার এবার? জি। জি।
আচ্ছা, এবার যদি আমরা আবার একটু ব্যাকে আসি, একটু ব্যাকে আসি। আচ্ছা, এইবার এই ভিডিওতে যদি আসি, আরো কিছু জিনিস আছে। এখানে দেখেন, এখানে স্পিডও দেখলাম, স্পিড নিয়ে একটু আগেই কথা বললাম। এখানে অ্যানিমেশন আছে, আপনি চাইলে ভিডিওতে বেশ কিছু অ্যানিমেশন ইউজ করতে পারেন, যার দ্বারা হচ্ছে আপনার ভিডিওটা আরো সুন্দর হবে। যেমন আমি এখান থেকে যদি একটু কাটি, ধরেন আমরা যদি একটু আসি, ধরেন এই ভিডিওতে, ধরেন এই ভিডিও থেকে না, এইখানে না, অ্যানিমেশনটা যদি এইখানে ইউজ করি। ভাইয়া কথা একদমই স্লো শোনা যায়। কথা আসতে সবার কাছে কি একই নাকি ভাইয়ের কাছেই? জি, জি ভাইয়া, মাঝে মাঝে আসছে, আমাদের মাঝে মাঝে আসছে। আসতে শোনা যাচ্ছে ভাইয়া। এবার, কথা কথা বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া। এবার ঠিক আছে। জি। আচ্ছা, এবার যদি একটু আসি, ধরেন একটা ভিডিও নিলাম। এই এই ভিডিওটা নিব নাকি এটা? আচ্ছা, এটা আর এটা নিলাম একটু। এই যে এই ভিডিওটা নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমরা বলছিলাম ভিডিও রিমুভের কথা এবং অ্যানিমেশনের কথা, যেটা আমরা বলছিলাম। এই ভিডিও থেকে এই ভিডিওতে যখন আসছে, দেখেন একটু, এই যে একটা জায়গা থেকে আরেক জায়গায় গেছে, একটু চোখে একটু কালারে কেমন বেঁধে গেল না? তা নিয়ে মনে হচ্ছে না জি। পুরো আমি আলাদা একটা ভিডিওতে গেলাম? তা জি। এইখান থেকে এই জিনিসটা আপনি এখান থেকে একটু, অর্থাৎ আপনি সুন্দর করতে পারবেন। ধরেন এখানে বিভিন্ন ইফেক্ট আছে, বাট এগুলা কি, দেখবেন আপনি অনেক ইফেক্ট অনেক জায়গায় দেখছেন। যেমন আপনার বিয়ে বাড়ির যেই অনুষ্ঠান আছে, ঠিক আছে, বিয়ে বাড়ির অনুষ্ঠানেও কিন্তু এই ধরনের ইফেক্ট আপনি দেখছেন। ধরেন আমি যদি এখানে একটু আসি, সরি, আরে দুইটার ভিতরেই কাজ করছে, বাট আমি তো এইটাই দিব না, আমি এই যে এইখানে দিব। এই যে ফেরিন। এখন দেখেন এই ভিডিও দিয়ে যখন এই ভিডিওতে আসবে, এই ভিডিওটা একটু ইয়া হয়ে আসছে। যদি আমি এটা আরেকটু বাড়ায় দিই, তখন দেখবেন আরেকটু ভালো বোঝা যাবে। for all parties involved in the transaction. আচ্ছা, বাট এই ভিডিওতে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করে না। এই ভিডিওটা পুরো কি ফ্ল্যাট ভাবে শেষ হয়েছে না? বাট এটা যখন শুরু হয়েছে, একটু সুন্দর করে শুরু হয়েছে না একটা ইফেক্টের মাধ্যমে? জি। জি। এখন জি। দুইটার মাঝখানে যদি আপনি দিতে দিতে চান, ঠিক আছে, তাহলে এটা শেষে দিতে পারেন। এটা বোধ দেওয়া যায়। যেমন এই ভিডিওটার আমি কি এখন যে অ্যানিমেশনটা দিছি, এটা কিন্তু শুধু সামনে দিছি, সামনে, এবং এই অ্যানিমেশনটা এই পর্যন্ত হবে। দেখেন অ্যানিমেশনটা কিভাবে কাজ করছে। হয়তোবা কিছু অ্যানিমেশন থাকে যেগুলো হচ্ছে অনেক হালকা ভাবে দেখায়, যার কারণে আপনি ভালো বুঝতে পারেন না। কিন্তু যদি আমার অ্যানিমেশনটা এইটা না হয়, এইটা হইতো, তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারতেন। মানে, বাট এটা আবার এই যে ভিডিওতে অত ভালো লাগবে না, যার কারণে আমি দেই নাই, কারণ সবকিছুতে সব জায়গায় সব ভিডিও ভালো লাগে না। এইভাবে আপনি দিতে পারেন। আর যদি চান যে আপনার শেষটাও এমন হবে, এই আউটেও আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। এই যে আউটে, তাহলে আউটে কেমন হবে, এইটাও যেমন আস্তে ভাবে হচ্ছে, এটাই বুঝবেন না। যদি এই রকমের কিছু একটা বড় কোনো ইফেক্ট দিয়ে দিই, তখন আপনারা আবার ঠিকই বুঝতে পারবেন যে না, কিছু একটা হইছে। ঠিক আছে, নর্মাল গুলাই কি অনেক সময় যে আউট যে হইছে, আপনি আসলে ভিডিও দেখে বুঝতেই পারলেন না। এই যে এখানে যদি আমরা একটু আসি, এই যে, এই যে এখানে তো এটা হইলো। এই যে আউটে যখন আসবে, আউট তো অনেক শেষে দিছি, আউটের টাইমটাও বাড়ায় দেওয়া দরকার ছিল। এই যে আউটে যখন আসবে, এই যে এখানে যদি একটু আউটে আসুক, এই যে আউটে। আর কিছু আছে কম্বো, আপনি যদি কম্বোতে আসেন, এই যে কম্বো, তাহলে এটা ইনেও হবে আউটেও হবে। ধরেন আমি যদি এটা একটু অফ করে দিই, এবং যদি আবার একটু নিয়ে আসি, একটা পার্ট কেটে বাদ দিয়ে দিই, এই যে এটা ধরেন বাদ দিয়ে দিলাম। এবার যদি আমি কম্বোতে আসি, এই যে ভিডিও, অ্যানিমেশন, এরপর হচ্ছে আমি কি করব, কম্বো। এই যে ধরেন আমি একটা কম্বো দিয়ে দিলাম।
এই যে ইন আউটে হচ্ছে আমি যদি ডিউরেশনটা বাড়িয়ে দিতে চাই, এটা হচ্ছে ডিউরেশন বাড়ায় দেওয়া। ঠিক আছে, আপনি চাইলে ডিউরেশন বাড়ায় দিতে পারেন। এই যে আমি ডিউরেশন বাড়ায় দিলাম। এই যে এখান থেকে যদি এবার আমরা প্লে করি, তো এইভাবে প্লে হবে। আচ্ছা, আর এর ভিতর আপনি কি করতে পারেন, ট্রানজেকশন দিতে পারেন। ট্রানজেকশন দিয়েও আপনি ভিডিওটা একটু সুন্দর করতে পারেন। যেমন আমরা যদি একটু ট্রানজেকশন দিই, এখানে যদি আসি, মানে একটা মিনিট, এই ভিডিওতে আসলাম। আসার পর এখান থেকে আমরা এই যে ট্রানজেকশন, বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, ট্রানজেকশন দিতে পারেন। ধরেন আমরা যদি এই ট্রানজেকশনটা দিই, এই যে এবার যদি এটা দিয়ে দিই, এই যে এটা এখানে দিলেই চলে আসে। বাট এখন দেখেন ভিডিওটা কি হয়েছে। এই ভিডিও থেকে এই ভিডিওটা শেষ হবে, কি এবার কি আগে চাইতে একটু ভালো লাগে? তার মানে যখন এই ভিডিও জি থেকে এই ভিডিওতে গেছে, তখন কি চোখে এত বেশি লাগছে? জি না, এখানে একটু ভালো লাগে। তো এটাই বিষয়, যে আপনার বিভিন্ন জিনিস ইউজ করে, কিন্তু বিষয়টা এরকমই না, এখানে আছে তাই দিতে হবে। কারণ সব ভিডিওতে কিন্তু সবকিছু ভালো লাগবে না, হয়তোবা এইখানে এই ভিডিওতে এটা ভালো লাগছে। ধরেন এখানে অনেক ট্রানজেকশন আছে, ধরেন এই যে এইটায় যদি যাই, এই যে এইটা, এইখানে যেই ট্রানজেকশনটা আছে, এই ভিডিওতে হয়তো আপনার এটা খারাপ লাগবে, ভালো লাগবে না। অন্য একটা ভিডিওতে দেখা যাবে এই ভিডিওটাই এই এই ট্রানজেকশনটা অনেক ভালো মানাইছে। আবার অনেক, এই যে যেমন এইটা একটা আগুনের একটা ট্রানজেকশন দিচ্ছেন, এই যে এটা ধরেন আপনি দিলেন, ধরেন আপনি এটা দিলেন, এই যে এখন যদি আমরা এটা প্লে করি, এখন আমার কোনোভাবে থিমের সাথে কি এটা যায়? এটা জি নর্মাল না। একটা মানুষ হাঁটাহাঁটি করতেছে, এইটার ভিতরে আমি যদি এইটা দেই, এইটা যদি এমন হইতো যে আমি একটা কোথাও একটা, ওই যে আমি এমন একটা ভিডিও বানাইছি যেখানে হচ্ছে অনেক গোলাগুলি আছে, কিছু আছে, সেই জায়গায় যদি এইটা দেন, সেই জায়গায় হয়তো এটা ভালো লাগতে পারে। বাট এই জায়গার জন্য এইটা না। তা আপনার যে ভিডিও আছে, সেই ভিডিও অনুযায়ী আপনার এগুলো বুঝে বুঝে এটা দিতে হবে। এখন যদি আমরা আরেকটু যাই, এখানে আরেকটু কাজে যাই, এই যে ভিডিওতে আম্মু আসলাম। কি করলো? ভিডিওতে আসার পর এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আপনার কিভাবে করতে পারেন, ফ্রিতে আসলে খুব যে ভালো করতে পারবেন তা না। আপনারা সরাসরি ক্যানভা দিয়ে, সরাসরি ক্যানভা দিয়ে, এই যে এখানে তো এটা হয়ে গেছে। আচ্ছা, ক্যানভাতে ঢুকার আগে এটা একটু দেখা যায়। এবার আসছে না? ওই তখন ওই যে নেটে ঝামেলা করতেছিল, এই কারণে আসে নাই আর কি। এখন যদি আপনি সবগুলো ইমেজ চেঞ্জ করে দিতে চান, যে আমি হ্যাঁ, এই যে এই মেয়ের, তার মানে আপনার ভিতর যদি আবার এই মেয়ের ছবি আসে, তাহলে তো একটা প্যাচ লেগে গেল। আপনি ধরেন এখানে সরাই দিলেন, এই যে রিপ্লেস করে দিলেন, এইটা আবার এই যে এইটা দিয়ে দিলেন, রিপ্লেস করে দিলেন। যেখানে এই মেয়েটার ছবি আছে, এখানে এগুলা রিপ্লেস করে দিবেন। এটাই দিলাম, এটাই দিলাম, এইটাই দিলাম, আর নিচেও আছে, এই যে নিচেও আছে, দিলাম, দিলাম, এন্ড দিলাম। এইবার যদি আপনি এটা করেন, তাহলে দেখেন ভিডিওটা কেমন হচ্ছে। ভালো লাগছে। তোমার আম্মু কি করে দেয়? বৃষ্টি হয়েছে, ঝাড়ু দেওয়া না পান দাও। আচ্ছা, এবার আচ্ছা ডাউনলোড ভাইয়া, করবেন কিভাবে? এই যে এক্সপোর্টে আসবেন, এক্সপোর্ট থেকে এখানে ডাউনলোড করে ফেলতে পারবেন। তাই তো নেটের কারণে তো আমরা এটা করতে পারি নাই। এই যে এক্সপোর্ট দিয়ে দিলাম। এবার একটু ক্যানভাতে আসি। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বলেন। যে এই যে মনে করেন এই যে ভিডিও তৈরি হয়েছে, এখন এখন আমি এই ভিডিওটার সাথে একটা মনে করেন ইসলামী নাশিদ ব্যবহার করতে চাই, বা একটা গানই ব্যবহার করতে চাই, এটা কেমনে? এই ভিডিওর সাথে কি করতে আছেন?
এই ভিডিওর সাথে আমি একটি ভয়েস আর কি দিতে চাচ্ছি, যে একটা আচ্ছা আচ্ছা, গজল হ্যাঁ এটা আসলে দেখবো, এটা দেখবো। এই যে আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হওয়ার পর এই যে ভিডিও যেটা হয়েছে ওপেন করেন। ওই যে ডাউনলোড এখনো হয়নি, দাঁড়ান একটু ওপেন করছি। ওইটা দেখছি ভাই, এখনই দেখছি ওইটা, একটা মিনিট। কালকে হচ্ছে আপনাদের আরেকটা ব্যাচে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস নিতে পাইনি, লাস্ট ক্লাসটা নিতে পাইনি হচ্ছে এই কারণে, আহ 1 ঘন্টার মতো নিতে পারছি অনেক কষ্ট করে, তাও 1 ঘন্টা না, ওই 55 মিনিটের মতো নিছিলাম। তার মানে আমার লাস্ট কয়েকদিন হচ্ছে টানা টানা হচ্ছে ঘুম হয় নাই, যার কারণে দেখা গেছে একদম ক্লাস নিতে খবর হয়ে গেছিল। তো আমি নিতেই পারছিলাম না, পরে ক্লাস ওইটা একটু ক্যান্সেল করছিলাম। আচ্ছা, এই যে এটা আবার ডাউনলোড আটকায় গেছে, এটা ডাউনলোড আটকায় গেছে, নেটে একটু ঝামেলা করতেছে আজকে আজকের ভালোই। নেট অনেক দুর্বল। আজকে নেটে তার মানে আমাদের তো কখনো এরকমের হয় না, এই দেখেন একদম ঠাস করে আটকায় গেছে। না শুধু আপনার ওখানেই না তো, আমাদের এখানেও অনেক সমস্যা। আচ্ছা, আপনার ওইখানেও সেম প্রবলেম হচ্ছে? আচ্ছা, হ্যাঁ। উম, দেখতে হবে কোনো গ্যাঞ্জাম হচ্ছে নাকি দেশে, কারণ দেশে যদি কোনো গ্যাঞ্জাম হয় এবং মেইন মেইন জায়গায়, তখন দেখা যায় আমাদের নেট এরকম অবস্থা করে, খারাপ অবস্থা হয়। বাট এইভাবে হলে তো আসলে কাজ করা যায় না, এখন তো দেখতে পাচ্ছি, অন্য সময় তো দেখতে পারতাম না। আরো মিনিট বাড়ছে দেখছেন। জি তা একটা নর্মাল জিনিস কাজ করতে আমার এরকমের ঝামেলা হলো আর কি। আচ্ছা, তাহলে আমরা তো দেখছি ডাউনলোড এটা হবে, এটা তো শিওর, বুঝতে পারছেন না? ডাউনলোড জি হবে, জি এটা নিয়ে আর টেনশনে কিছু নেই। এবার ক্যানভাতে যাই, ক্যানভাতে চলে আসি। ক্যানভা দিয়ে কিভাবে, ক্যানভা ছাড়াও করা যায়। দেখা যায় হচ্ছে আপনার ঝামেলা যেটা হবে, ওইখানে একটু আপনার 5 সেকেন্ড করে ভিডিও দেয়, খুব বেশি টাইম নেয় না, এই একটা ঝামেলা। আমরা একটু ভিডিওতে চলে আসি, ভিডিওতে চলে আসলাম, ভিডিওটা নিয়ে নিব। গ্রিন স্ক্রিনে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে নিব। আমার আপলোড করাই আছে, তাই আর আপলোড করে সময় নষ্ট করার তো মানে হয় না। এখানে যে ভিডিওটা আছে, এই যে আপনি নিলেন, এই হচ্ছে আপনার ভিডিও নিছেন, এই যে বিজি রিমুভার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? জি ওই যে সে আমার ভিডিও এতক্ষণে ডাউনলোড হয়েছে আর কি। এই যে, এই যে, তা এই হচ্ছে আপনার ভিডিও। তাহলে কি আপনি খুব সহজে বিভিন্ন টেমপ্লেটের মাধ্যমে আপনার ভিডিওটা আরো সুন্দর করতে পারেন। এখন আমরা যেটাতে আসলাম, এই যে এখানে যদি একটু আসি, আসার পর এখানে ভিডিও তো রিমুভ করাও আমাদের ডান, রিমুভ কিভাবে করতে হয় সেটা দেখলাম, ট্রানজেকশন ইউজ করলাম। এখন যেটা করব আমরা, এখান থেকে আরেকটু জিনিস আছে, যেমন ভাইয়া ভয়েসের কথা বলছে, ভয়েস কিভাবে অ্যাড করতে হয়, এই জিনিসগুলোতে একটু আসবো। তার আগে আমরা আরেকটু কাজ দেখে আসি। এই ভিডিওতে আসার পর আমরা এখান থেকে এই যে এখানে একটু আসবো, এই যে রিটাচ, এখানে একটু আসবো। আসার পর এটা অনেক সময় দেখা যায় যাদের আমার মতো অবস্থা, যে একটু তার মানে ডার্ক আর কি, গায়ের রং, তার মানে অন্ধকারে ভালো খুঁজে পাওয়া যায় না, যদি এরকমের কারো থাকে, তাদের জন্য ওরা অপশন দিয়ে রাখছে যে আপনার স্কিন টোনটাকে আরো সুন্দর করতে পারবেন। এটা তো এই যে লোডিংই হচ্ছে, বাট এরকম লোডিং হয় না, সাথে সাথে সবকিছু চলে আসে। আজকে আসলে নেট খুব ভালোই ঝামেলা করছে আর কি আমাদের, ইট আছে এটা। যদি আমরা ফেজে আসি, ফেজে কাজ করবে, এভাবে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। বাট এটা তো লোডিং হচ্ছে। আপাতত এটা লোডিং হতে থাকুক, আমরা স্ক্রিনটা দেখি কাজ আহ, কয় নাকি, যেহেতু নেটে ঝামেলা করছে। এই যে স্ক্রিনে যে আপনার ইয়ে আছে, স্ক্রিন ক্লিয়ার করতে পারবেন, স্মুথ করতে পারবেন,
স্মুথ করতে পারবেন স্ক্রিনে কোনো কিছু থাকলে। এই যে ইফেক্ট কি ভালো বুঝতে পারছেন নাকি বোঝা যায় না? বুঝছি। একটু জুম করে দিন যেন ভালো বুঝতে পারেন। এবার দেখেন, এই যে স্ক্রিনে চেঞ্জ হয়, বোঝা যায়? এইবার জি যদি হোয়াইট বানাই, জি বোঝা যায়। হোয়াইট, এই যে হোয়াইট বানাচ্ছি, এই যে হোয়াইট হয়ে গেছে, আবার এই যে কালো হয়ে গেছে। এইভাবে ওই যে ক্লিয়ার বেলমিশ এগুলো বিভিন্ন জিনিস আছে। স্ক্রিনের টোন আপনি বিভিন্ন টোন দিতে পারেন, ধরেন এটা হচ্ছে হোয়াইট টোন, ঠিক আছে, হোয়াইট টোন। এটাকে এই যে আপনি আরো হোয়াইট বানাচ্ছেন, ইয়া বানাচ্ছেন, এই 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 কালারটা বানাচ্ছেন, কোন ডিগ্রিতে হবে সেটা দেওয়া। আচ্ছা, এখানে যদি আপনি একটু, যাদের স্কিন এই রকমের তারা যদি এই রকমের করতে চায়, তাহলে অনেকে যারা আরো অনেক বেশি ফর্সা ওরা মনে করে যে আমার একটু এরকমের দরকার, সেইটা করতে পারে। আচ্ছা, তাই এরকম বিভিন্ন স্কিন টোন দেয়া আছে। এখানে ফেজের উপরে আসলে আপনার ফেসটা যদি অনেক বড় থাকে এটাকে স্মল ফেস বানাতে পারবেন। এই যে দেখেন ফেসটা স্মল হয়ে গেছে। আবার যদি এটাকে স্লিম করতে চান, এই যে স্লিম করার অপশন আছে, এই যে স্লিম, স্লিম। আবার হোয়াইট করতে চাইলে এই যে হোয়াইট, এই যে হোয়াইট, হোয়াইট করে দিচ্ছেন। এরপর এই যে জটাকে যদি একটু ঠিক করতে চান, এই যে জটা ঠিক করতে পারছেন। এরপর এই যে চিবুক, এটা। তারপর এই যে এখানে বিভিন্ন জিনিস, সেগুলো জাস্ট একটু দেখে দেখে আপনি করবেন। এখানে বিভিন্ন জিনিস দেয়া আছে, তাহলে আপনারা নর্মালি যেভাবে মেকআপ টেকআপ করেন, ঠিক আছে, সেইভাবেই হচ্ছে আপনি করতে পারবেন। এই যে মেকআপ দিয়ে দিলাম, এখানে লুকস, তারপর হচ্ছে এই যে আইল্যাশ, ঠিক আছে, আই শ্যাডো, বিভিন্ন এই যে আপুরা তো এগুলো আরো ভালো জানেন, ঠিক আছে। তা এই বিষয়গুলো একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এখানে ম্যানুয়ালও কিছু ফাংশন দেওয়া আছে। এগুলো যেগুলো আছে, এই যে ম্যানুয়াল যদি অন করতে চান এখানে অন করে নেবেন। এরপরে যে সাইজ কিভাবে আপনি ম্যানুয়ালি কাজ করতে চান সেভাবে আপনি কাজ করতে পারবেন। তা এই হচ্ছে এটা, ওই যে ব্রাশ দিয়ে আস্তে আস্তে, তা ব্রাশের চাইতে আপনার এইখান থেকে এইভাবেই ভালো করতে পারবেন। এটা হচ্ছে এটার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এটা আপাতত অফ করি, এই যে অফ করে দিতে চাইলে এই যে এখান থেকে অফ করে দিতে পারবেন ম্যানুয়াল। এই যে অফ করে দিলাম, অফ করে দিলাম। আবার যদি অফ করতে চান এখান থেকে অফ করে দিতে পারবেন। এই যে অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম। আচ্ছা, এইবার এখানে দেখেন একটু মাস্কের একটা বিষয় আছে। আমরা যদি মাস্কটা একটু দেখি, এই যে মাস্কটা কিভাবে কাজ করে। অনেক ভিডিওতে দেখছেন না, অনেক ভিডিওতে আপনার টিউটোরিয়াল জাতীয় যে ভিডিওগুলো দেখছেন, যে ওইখানে একটা জিনিস থাকে। আমি যদি একটু যাই, একটু যদি দেখার চেষ্টা করি, দেখি কোনটা পেতে পারি। আমি যদি একটু এসইও কোর্স দিয়ে হিন্দি দিয়ে দেই। ধরেন এই ভিডিওটা প্লে করলাম, এই যে খেয়াল করছেন এইখানে ভিডিওটা দেখাচ্ছে। আবার যদি এখানে আসি, এই যে এখানে ভিডিও, এই যে এইভাবে ভিডিও দেখাচ্ছে, খেয়াল করছেন? তা এইটা করলে কি হয় বলেন তো, এটা করলে কি হয়? ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়ে। ধরেন আপনি যেই ক্লাসে, ধরেন আমি ক্লাসে যে ভিডিওটা নিচ্ছি, একটা জিনিস দেখবেন, লাইভ ক্লাস যখন করে মানুষ, একদম লাইভ, তার মানে হচ্ছে ক্লাসরুমে বসে ক্লাস করে, ক্লাসে মনোযোগ একটু বেশি বেশি থাকে না অনলাইনে চাইতে? জি আমার আমার মনে হয় 90%ই এই সমস্যা হয়, আমার একার না। আমি যদি কোনো কারণে একটা ক্লাসে একটা, ধরেন একটা ভিডিও দেখতে নিলাম, আমার ওই ফোনে দেখতে নিলে
একটু পরেই 5 মিনিট 10 মিনিট না যায় আমি কি করি, একটু ফোনে চাপ দিয়ে আমি ইয়াতে চলে যাই। যদি এটা লাইভ ক্লাস না হয় আমি হচ্ছে ধরেন ফেসবুকে চলে যাই, আবার অন্য জায়গায় চলে যাই। তাই ফোকাস দিয়ে রাখতে পারি না। বাট যখন আপনি এইভাবে জিনিসটা দেন তখন একটু লাইফ লাইফ লাগে এবং হচ্ছে একটু ফোকাসটা বেশি দেওয়া যায়, ঠিক আছে, একটু ফোকাসটা ধরে রাখা যায়। এই ক্ষেত্রে আপনি এটা কিভাবে ইউজ করতে পারেন, এখানে ধরেন আপনি অ্যাড মাস্ক ইউজ করবেন। এখানে অ্যাড মাস্ক, আপনি কোন অংশটুকু রাখতে যাচ্ছেন ভিডিওর সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন শেপে রাখতে যাচ্ছেন, ধরেন আমি চাচ্ছি এই যে এই সার্কেল শেপে, এই যে আমি সার্কেল শেপটা করে দিলাম, করে দেওয়ার পর এটা বড় করে দিলাম, এই যে এই অংশটুকু রাখতে যাচ্ছি। এইবার এটা কিভাবে কাজ করবে একটু দেখি দেখি আমরা এখানে একটু আমরা ইম্পোর্টে চলে আসব। এই যে ইম্পোর্টে চলে আসবো, ধরেন আরেকটা ভিডিও নিলাম, এই ভিডিওটা নিলাম, এই ভিডিওর বাকি অংশ সব কেটে ফেলে দিই আপাতত। এবার এই ভিডিওতে আমি কি করব, এটার উপরে এই ভিডিওটা দিয়ে দিলাম, এই যে এই ভিডিওটা। এখন যেটা করব আমি এই যে এই ভিডিওটা আমি কি করব, এই যে এটা এখানে আছে, এই যে এটা টান দিয়ে এই যে এখানে নিয়ে আসবো। তার আগে এটা এত বড় রাখবো না, একটু ছোট করে নিব। এই যে এভাবে রাখলাম, এই যে এবার দিয়ে দিলাম। এইবার যদি ভিডিওটা প্লে করি, A critical part of success in real estate transaction is our ability to communicate. এবার ঠিক আছে। জি, আচ্ছা, তাহলে আমরা এইভাবে এই কাজটা করতে পারি। এখন আরো জিনিস দরকার হয়, যে মাস্ক করলাম, এগুলা করলাম। এখন আমরা যেটা করব, অডিও নিয়ে একটু কাজ করব। অডিও যেই বিষয়টা হচ্ছে, আপনি যখন কাজ করবেন আপনি কাজটা কিভাবে করবেন। প্রথমে আপনি একটা ভিডিও বানাইছেন, ভিডিও বানানোর পর ধরেন আপনি এমন একটা ভিডিও বানালেন যে আপনি কোথাও ঘুরতে গেছেন, ঘুরতে যাওয়ার পর ধরেন আপনি এখান থেকে আহ, সিলেট গেছেন, ঠিক আছে, সিলেট ঘুরতে গেছেন। সিলেট ঘুরতে যাওয়ার পর আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্লেসে থেকে আপনি এটা বানাচ্ছেন, যে আহ, আমরা এখন তেজগাঁ বাস টার্মিনালে আছি। তেজগাঁ বাস টার্মিনালে আমরা আমরা অ্যানা বাসের জন্য অপেক্ষা করছি। এই যে আমাদের অ্যানা বাস চলে আসলো, নেক্সট ক্লিপে চলে গেলেন, অ্যানা বাস চলে আসলো, আমরা সবাই আমাদের ব্যাগ নিয়ে আমরা অ্যানা বাসে উঠলাম। কিছুক্ষণ পর আবার একটা ভিডিও, যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, এই যে এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনি সুন্দর করে যাচ্ছেন, পথে একটা রেস্টুরেন্ট পড়লো, আপনি খাওয়া দাওয়া করলেন, ঠিক আছে, আমরা একটু যাত্রা বিরতি নিয়েছি, আমরা এই হোটেলে আসলাম, নিলেন, সবকিছু নিলেন। এইবার একটু চিন্তা করে দেখেন তো, যখন আপনি এই ভিডিওগুলো বানাচ্ছেন এবং এই কথাগুলো বলছেন, পাশ দিয়ে একটা হর্ন বেজে উঠতে পারে না? জি, হর্ন বেজে উঠতে পারে, অনেক ধরনের অনেক কিছু হতে পারে, নয়েজ আসে, বিভিন্ন ধরনের নয়েজ আসে। তাহলে কি এই ভিডিও যদি আপনি আপলোড করেন, ওই ভিডিও কি মানুষ দেখে খুব একটা পছন্দ করবে? জি না, তা সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমেই আপনার ওই অডিওটাকে বাদ দিয়ে দিতে হবে, ওই অডিওটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিবেন কিভাবে, এইখানে দেখেন একটা জিনিস আছে, এই যে এটা তো অলরেডি সাউন্ড নাই। এইখানে যদি আমি দেখাই, এই যে এই ভিডিওতে নিচে যদি একটু খেয়াল করেন, এই যে আপ ডাউন আছে, এগুলো দেখতে পাচ্ছেন? জি, ছোট্ট, আবার এই এই ভিডিওতে আপ ডাউন দেখা যাচ্ছে। জি, এই যে এইটা যখন আমি দিচ্ছি, এইটা যখন দিচ্ছি, এখানে কিন্তু গান হচ্ছে, একটা গান হচ্ছে, যেহেতু একটা গান এই জন্য এইভাবে আছে। এখন যদি আপনি এই গানটাকে পুরাটা আলাদা করে দিতে চান, তাহলে আপনি পারেন। এই জন্য রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি এখান থেকে আসবেন এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিও করলে এখান থেকে অডিওটা পুরাটা দেখেন আলাদা হয়ে গেছে, এই যে পুরাটা আলাদা। এখন আপনি চাইলে এই অডিওটা অন্য কোথাও নিয়েও ইউজ করতে পারবেন, এই অডিওটা আরেক জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু আবার পেইড। আর যদি ফ্রিতে করতে চান, ফ্রিতে কিভাবে করবেন, ফ্রিতে করার জন্য এই অডিওটা কি করবেন, এখান থেকে যে অফ করে দেবেন, এই যে এখানে অফ করা আছে। এখন কি কোনো দাগ দেখা যায়? কোনো দাগ আছে? আবার এখন এখন জি, দেখেন তো দাগ।
এইটা হচ্ছে পুরা ভলিউম হাই করে দিছেন, পুরা ভলিউম হাই, এটা একদম পুরা ভলিউম লো করে দিছেন। এই যে এখন কিন্তু কোনো সাউন্ড নেই। এখন যদি সাউন্ড দিতে চান, সাউন্ডটা কিভাবে দিবেন? সাউন্ড দেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যদি একটা মাইক্রোফোন, নর্মাল মোটামুটি একটা দামের একটা মাইক্রোফোন ইউজ করেন, আপনি সেই মাইক্রোফোন দিয়ে আপনি করতে পারবেন। অথবা আপনার ফোনের যে সাউন্ড আছে, অডিও রেকর্ড আছে, সেই অডিও রেকর্ড করে আপনি সাউন্ডটা নিয়ে আসতে পারবেন, এটাও খুব একটা খারাপ হয় না। ঠিক আছে, ওই এটা যদি আবার অ্যাডোবি পডকাস্টে নিয়ে যান, একটু সাউন্ডের ওইটা ইমপ্রুভও করা যায়। তাহলে ওইখান থেকে সুন্দর করে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখবেন আর বলতে থাকবেন যে এই যে আমি এখন যেটা করছি, যে একটা ছেলে এখানে সামনে দৌড়ে দৌড়ে আসছে, এটা দেখে দেখে আপনি সুন্দর করে যেন মিলে, যেন মিলে আপনি এভাবে আস্তে আস্তে করে ভয়েসটা দিবেন। যদি মনে করেন যে না এত বড় ভিডিও একবারে ভয়েস দেওয়া সম্ভব না, আপনি কেটে শুধু এই অংশটুকু এর ভয়েস দেন, তারপর আবার এই অংশের ভয়েস দেন, আলাদা আলাদা করে ভয়েস দেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না, আমি একসাথে ভয়েস দিব, একসাথে ভয়েস দেন। আচ্ছা, তাহলে আবার ওদের এখান থেকেও দিয়ে দিছে। আপনি চাইলে যদি মনে করেন ক্যাপকাট দিয়েও কাজ করবেন, সেটাও করার অপশন রাখছে। এই যে এখানে, এই যে আমি যদি এখন ভয়েসটা দিই, আমরা ভয়েস দেওয়ার জন্য খুব সহজে আমাদের ভয়েসটা দিতে পারবো। ভয়েস দেওয়ার জন্য আমরা এখানে যে মাইক্রোফোনের অপশনটা দেখছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আমরা স্টার্ট দিলে আমাদের ভয়েসটা শুরু হয়ে যাবে। আর আমরা যদি এটাকে অফ করতে চাই, এখানে এই রেড বাটনে যেটা আছে সেটাতে একটা ক্লিক করলেই আমাদের ভয়েসটা অফ হয়ে যাবে। এখন যদি আমরা একটু ভয়েসটা শোনার চেষ্টা করি, আমরা ভয়েস দেখেন কি হয়েছে। এখন যদি আপনি মনে করেন এই ভয়েসের স্পিড বাড়ায় দিবেন, এই ভয়েসের স্পিড বাড়ায় দেওয়া যায়। এই যে আমরা স্পিডে আসলাম, এর স্পিডটা একটু বাড়ায় দিলাম। ঠিক আছে, এই যে স্পিডটা বাড়ায় দিলাম। এখন একটু শুনে দেখেন, খুব সহজে আমাদের ভয়েসটা দিতে পারবো। ভয়েস দেওয়ার জন্য আমরা এখানে যে মাইক্রোফোনের অপশনটা দেখছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আমরা স্টার্ট দিলে আমাদের ভয়েসটা শুরু হয়ে যাবে। আর আমরা যদি এটাকে অফ করতে চাই, এখানে এই রেড বাটনে যেটা আছে সেটাতে একটা ক্লিক করলেই আমাদের ভয়েসটা অফ হয়ে যাবে। ক্লিয়ার? শুনতে পারছেন? জি। আর যদি সাউন্ড বাড়াতে চান, এই যে সাউন্ড বাড়াবেন, সাউন্ড কমাতে চাইলে সাউন্ড কমানো। ঠিক আছে, এখন কি করতে পারি, আমরা এখানে আমাদের ভয়েসটা দিয়ে দিতে পারি। তা এখান থেকে এর চেয়ে ভালো হবে যদি আপনি সুন্দর করে আপনার ভয়েসটা মোবাইল দিয়ে যখন আওয়াজ হয় না, ঘরের ভিতর কেউ খুব একটা মানুষজন থাকে না, সেই সময় ভয়েসটা শুধু সুন্দর করে রেকর্ড করছেন, রেকর্ড করে আপনি এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। ভাইয়া এখন মোবাইল দিয়ে রেকর্ড করে এখানে সেট করবো কিভাবে? আচ্ছা, এইটা আপু যখন কাজ করবেন তখন একটু, তার মানে বলতে হয় যে একটু সিস্টেমে কাজ করবেন, কাজগুলো সহজ করে দিবেন। যে কোনো কাজ, কাজ একটু সহজ করে দিবেন। যেহেতু একটা অফ টপিকে কোশ্চেন করছেন, আমি অফ টপিকে একটু কাজ করি। আসলাম, আপনি বলছেন একটা, আমি দেখাচ্ছি আরেকটা, বাট এইটাই একটু দেখেন। আচ্ছা, এইটা বুঝলে ওইটাও বোঝা হয়ে যাবে। এটা আমি একটা নাম দিই, এটার আমি একটা নাম দিই, ধরেন এই যে ব্যাচ 547 নিলাম। শেয়ারে যাই, দিলাম, এডিটর, ডান। ডান দেওয়ার পর অফিসে আমার বস, ঠিক আছে, একটা ধরেন কাজ দিছে। অফিসে বসটা মাঝে মাঝে বুঝছেন আজ এরা কাজ দিয়ে দেয়। অফিসে বস কাজ দিছে আমার জন্য, তাড়াতাড়ি একটা ওই যে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসো। ঠিক আছে, আপনি তো আবার অ্যাপ্লিকেশন দিছেও বাংলায়। এখন আপনি তো পুরা এই জিনিস লিখে নিয়ে আসো। আপনি তো মোটামুটি আপনার মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনার এখানে পুরা মাথা নষ্ট যে এইটা আমি এখন কিভাবে কি দিব। ঠিক আছে, আপনি এখানে এখন কি দিয়ে কি করবেন।
ধরেন আমরা এখানে এটা দিলাম, কি ব্যাপার, আসে আসে নাই কেন? লিঙ্ক কপি কই নাই, কপি লিঙ্ক। ফেসবুক কি কেটে দিছে আবার? তা সে তো আপনাকে প্যারা দেওয়ার জন্য বসে আছে। তা সে বললো যে আমার জন্য বাংলা এইরকম এই জিনিসটা টাইপ করে নিয়ে আসেন। এখন আপনি টাইপ করবেন কিভাবে? সারাক্ষণ বসে বসে একটু ফাঁকিবাজি করবেন, তারপর না, কি করবেন? বাংলাদেশে টাইপ করার অ্যাপ আছে না? এই যে, তা আপনি যে কোনো কাজ, এই যে আমি তো সব পিসিতেই করব, দেখেন আমরা কিভাবে পিসিতে কাজ করে ফেলতে পারি। এই যে পিসিতে এখন কাজ করব, দেন একটা মিনিট, আমরা এটা একটু একটু ওপেন করি। ওই কাজটাও আপনি সেম একইভাবে করবেন। এই যে ওপেন হচ্ছে আর কি। রুমি ওএফসি কোথায়? আচ্ছা, এটা তো পাচ্ছি না, এটা দিয়ে ওপেন করি। আমরা যেভাবে কাজটি করব সেটা হলো, ও আমার যেটা হয়েছে ইংলিশে টাইপ হয়ে যাচ্ছে। আমরা কাজটি করার জন্য প্রথমে আমাদের ভয়েসটা রেকর্ড করব, তারপর যেটা করব সেটা হচ্ছে গুগল প্লে স্টোর যেটা আছে, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আমাদের ভয়েসটাকে আপলোড করব। ড্রাইভে আমাদের ভয়েসটাকে আপলোড করব, কাজ ডান। এইটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। দেখেন এই যে কি করলাম এখানে, জি ভাইয়া মোবাইল দিয়ে, বুঝতে মোবাইল দিয়ে কিন্তু আমরা কাজটা করে ফেলছি। মোবাইল দিয়ে কাজটা করে ফেললাম না, অটোমেটিক যে মোবাইলে ভয়েস টাইপ আমি করলাম, কিন্তু কাজ হচ্ছে কোথায়? এটা কিন্তু আমি পিসিতে করি না, এটা কিন্তু এই টাইপটা আমি কোথায় করছি? মোবাইলে। আমি কিন্তু মোবাইলে। এইরকম এই রকমের কাজ করি নাই। এই দেখেন এখানে অন্য একটা আমি কিন্তু এইখানে যে আমার ভয়েস টাইপ দিছি, এখানে ভয়েস টাইপ হয়েছে, এইটা কিন্তু না, আমি কিন্তু মোবাইল দিয়ে এখানে টাইপ করছি। তাহলে কি আপনার মোবাইলের যেই ভয়েসটা আপনি নিছেন সেইটা সুন্দর করে আপনি এই যে ড্রাইভে নিয়ে আসেন, ড্রাইভে আপলোড করেন ওইটা, হ্যাঁ, ড্রাইভে আপলোড করে কাজ করেন। অথবা যদি ড্রাইভে আপলোড না করতে চান, আপনি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপ থেকে আপনি কাজ করেন। হোয়াটসঅ্যাপ পিসির জন্য কাজ করতে হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে সার্চ করলেই হবে, আপনি কানেক্ট করে নিতে পারবেন। তাহলে অনেকগুলো অপশন আছে, আপনি এই অপশনগুলোকে ইউজ করে এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আবার একটু আমাদের ভিডিওতে চলে আসি। তাহলে কিভাবে আমরা অডিও ইউজ করব বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? এবার একটা বিষয়, আপনি যখন ধরেন যদি একই সাথে হয়, অডিওটাকে যদি, আপনি তো ভিডিওটা দেখে দেখে আপনি অডিওটা বানাইছেন, ঝামেলাটা কোথায় বলেন? ভিডিওটা তো বলছিলাম একটু ফাস্ট করে দিতে, ফাস্ট করে দিতে বলছিলাম না ভিডিওটা? জি, হ্যাঁ ভিডিওটা, বলছিলেন। হ্যাঁ। এখন ভিডিও তো ফাস্ট করে দিচ্ছেন, এবার ভয়েস, ভয়েস তো আর মিলবে না। ভয়েস যদি আপনি ফাস্ট করেন তাহলে তো ভয়েস আর মিলবে না, মিলবে? ঝামেলা কি হইলো? তাহলে কি করবেন, এই যে ভয়েসে আসবেন, ওইটা যদি 1.20 ফাস্ট করেন, ভয়েসও কি 1.20 ফাস্ট করবেন, তাহলে একদম দুইটার কম্বিনেশন ঠিক হয়ে যাবে। এরপর আপনি আপনার কাজটা ঠিকভাবে করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি, সবাই ক্লিয়ার? জি, জি ভাইয়া। তার মানে আপনি নর্মাল বুঝেন, আপনি ভয়েসটা যে আলাদাভাবে দিচ্ছেন, আপনি ভিডিও দেখে ভয়েস দিচ্ছেন না। এইবার জি, ভয়েস আপনার আপনার ভিডিওটা ফাস্ট করে দিচ্ছেন, ভয়েসও তো একটু ফাস্ট করে দিতে হবে। তাহলে এই সিস্টেমে আপনি কি করতে পারেন, ভয়েসটাকে একটু ফাস্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে
যদি আপনি ভয়েস চেঞ্জ করতে চান, অনেক সময় দেখা যায় আপনি আপনার ভয়েস দিতে চাচ্ছেন না। এখন আল্লাহ প্রদত্ত জিনিস, কারো তো হাত নেই। যেমন আমার ভয়েস খুব একটা ভালো না, এখন আপনার এই ভয়েস ভয়েস যদি ভালো হয়, আপনি কি করতে পারছেন, অনেক সুন্দরভাবে আপনি কাজ করতে পারছেন। এবং আপনার যদি কথা সুন্দর হয়, যেমন চিত্ত মিডিয়া, দেখেন চিত্ত মিডিয়া এত সফল কিসের মাধ্যমে, তার শুধু ভয়েস এবং হচ্ছে তার গুছানো কথার মাধ্যমে না। চিত্ত মিডিয়া চিনেন কি জি না। ব্যাপার, চিনেন না? তাহলে আপনি হ্যাঁ দুইটা ভাই আমি জিনিস চিনি। দুইটা জিনিস আপনি মিস করছেন। এক, আপনি হচ্ছে বর্তমানে তারেক রহমানের জিনিসগুলো দেখেন না। আর দুই ভাইয়া হচ্ছে, আমি চিনি আমাদের কুমিল্লারই মনে হয় উনি ভদ্রলোক। আচ্ছা, এই যে ওনাকে, উনি হচ্ছে ওই যে গাছের বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে টিউটোরিয়াল বানায়। এবং কিছুদিন আগে তার মানে তারেক রহমান তাকে হচ্ছে আহ আমন্ত্রণ জানায় এবং তার সাথে কিছুক্ষণ কথা বলে আর কি। তা এই যে এই ব্যক্তি, তা ওনার ভিডিও দেখলে তেমনি খুব এই গাছগাছালির বিভিন্ন গুণ টুন হাবিজাবি বিভিন্ন জিনিস নিয়ে বলে আর কি। উনি হচ্ছে এই ব্যক্তি। আচ্ছা, জাস্ট শুধু কথাই বলে, ঠিক আছে। চেহারা তো দেখছেনই যে এই রকমের না যে সে খুব সুদর্শন, এরকমের কিছু না, বাট হ্যাঁ, সে তার ভয়েস দিয়েই সবকিছু কাভার করে ফেলে। আচ্ছা, এইটা এখন এখানে কি আছে, আপনি চাইলে এটা ভলিউম বাড়াতে পারবেন। ফেড ইন মানে কি, শুরু হবে অনেক আস্তে আস্তে, এই দেখেন এখানে দেখেন একটা ওয়েভের মতো হয়েছে। আপনার ভয়েসটা শুরু হবে আস্তে আস্তে এবং আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে। আবার যদি ফেড আউট করেন, ভয়েসটা যখন শেষ হবে, আপনি স্বাভাবিকভাবেই কথা বলছেন, কিন্তু এটা আস্তে করে আস্তে আস্তে শেষ হতে থাকবে। এটা গানে অনেক সময় ইউজ করে, দেখবেন গানের সাউন্ড আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। আর এখানে আপনার ভয়েসটাকে যদি এনহেন্স করতে চান, একটু সুন্দর করতে চান, তাহলে এটা ইউজ করতে পারেন। তারপর এখানে এগুলো আবার পেইডের মধ্যে পড়ে। নয়েজ যদি রিমুভ করতে চান, এখানে রিডিউস নয়েজ আছে, নয়েজ রিমুভ করতে পারবেন। এরপর এখানে যদি আমরা আসি ভয়েস চেঞ্জার, এখান থেকে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। ধরেন এই যে এখানে বিভিন্ন চেঞ্জারের বিভিন্ন জিনিস আছে এবং পাশে এটার আবার ক্যারেক্টারও আছে, ভয়েস ক্যারেক্টার, সেইগুলো ইউজ করতে পারবেন। যদি একটু শুনেন বুঝতে পারবেন। আমরা ভয়েস দেওয়ার জন্য খুব সহজে আমাদের ভয়েসটা দিতে পারবো। আমরা ভয়েস দেওয়ার জন্য খুব সহজে আমাদের ভয়েসটা দিতে পারবো। আমরা ভয়েস দেওয়ার জন্য খুব সহজে আমাদের ভয়েসটা দিতে পারবো। আমরা ভয়েস দেওয়ার জন্য খুব সহজে আমাদের ভয়েসটা দিতে পারবো ভয়েস দেওয়ার জন্য। আমরা এখানে যে মাইক্রোফোনের অপশনটা দেখছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আমরা স্টার্ট দিলে আমাদের ভয়েসটা শুরু হয়ে যাবে। আর আমরা যদি এটাকে অফ করতে চাই, এখানে এই রেড বাটনে যেটা আছে সেটাতে একটা ক্লিক। আহ, শুনতে পাইছেন যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি? এখানে এইরকম বিভিন্ন ভয়েস ক্যারেক্টার দেওয়া আছে, এইভাবে কি করতে পারেন, আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ইয়াতে চলে যাই। মোটামুটি এগুলা তো দেখলাম, ডান। এবার হচ্ছে আমরা এই যে যদি কোনো টেক্সট ইউজ করতে চাই, টেক্সট কিভাবে ইউজ করতে পারি, এখানে আমরা টেক্সটে আসবো। টেক্সট লেখা দরকার পড়ে, এই যে এখানে আসলাম, যে টেক্সটটা লিখতে যাচ্ছি, ধরেন রুমি, এটা লিখলাম। লেখার পর আমরা এটা কতটুকু সময় রাখবো সেটা দিয়ে দিলাম, এটাকে ইয়া করলাম। টেক্সটেরও আপনি বিভিন্ন জিনিস করতে পারবেন, কালার চেঞ্জ, এই যে এটা বোল্ড করতে পারবেন। তারপর কালার চেঞ্জ করতে চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে, চাইলে এগুলো ইউজ করতে পারবেন। আমি যেমন রুমি লিখলাম, এবার এখানে আপনি আপনার মতো করে, যদি ধরেন মাথায় আইডিয়া আসছে না, আপনি এখানে কিছু আইডিয়া দেওয়া আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন। এগুলো চাইলে ইউজ করতে পারেন। আবার এগুলাকে আপনি স্কেল করতে পারেন, এই যে এই জিনিসগুলো করতে পারেন। আচ্ছা, এরপরে এটা যদি
অপাসিটি কমাতে চান বা পজিশন আগের মতোই পজিশন আপনি করতে পারবেন, থিকনেস, ঠিক আছে, এটা বাড়ানো কমানো এই জিনিসগুলো করতে পারবেন। তো এখানে বিভিন্ন জিনিস আছে, দেখলেই বুঝতে পারবেন। বাবল ইফেক্ট দেওয়া আছে, বিভিন্ন বাবলের ইফেক্ট, এগুলো আছে ইউজ করতে পারেন। তো আমি টেক্সটটা এইটার ভিতরে এইভাবে থাকবে। ইফেক্ট আছে, ইফেক্টটা পরে দেখছি, তার আগে একটা জিনিস দেখে আসি, চেকিং জিনিসটা একটু দেখে আসি, টেক্সট কিভাবে ট্র্যাকিং করা যায়। এখানে এই যে ধরেন এই ছবিতে দিলাম, দেওয়ার পর আমি এটাকে ট্র্যাক করব বোথ এবং স্টার্ট করব, তাহলে যেটা হবে আমার টেক্সটটাও একটু ওর সাথে মুভ করার চেষ্টা করবে। একটু দাঁড়ান, শেষ হয়ে নিক। ভিডিওটা যে কাটা ছিল না মাঝখানে, আমি খেয়াল করিনি, এই কারণে পুরো ভিডিওর উপরে কাজ করছে, তো টাইমটা বেশি নিল আর কি। এই যে ডান। আপনি যদি এখন এটা প্লে করেন, এই যে আমি যদি প্লে করি, এই যে এইভাবে আপনার সাথে সাথে টেক্সটটাও যাবে। আর এরপরে যদি টেক্সটের ভিতর আসি আমরা, টেক্সটের ভিতর যদি কোনো আপনি অ্যানিমেশন ইউজ করতে চান, অ্যানিমেশন ইউজ করতে পারবেন। ধরেন আমি যদি এখানে আসি, তাহলে একটু কিছু লিখে দিতে হবে, এত কম লিখলে আর কি কাজ করবে না। আমরা একটু ট্র্যাকিংটা অফ করে আসি। ধরেন আপনি লিখছেন খায়রুল ইসলাম রুমি, ধরেন এটাই লিখছেন, খায়ের ইসলাম রুমি, এটা লিখছেন। দেখার পর এটা একটু নিয়ে আসি আমরা, এটা নিয়ে আসলাম। এবার যদি আমরা অ্যানিমেশন ইউজ করতে চাই, এই যে বিভিন্ন অ্যানিমেশন আছে, এই যে লেখাটা কিভাবে আসবে আর কি, দেখেন দেখার আগেই অ্যানিমেশন শেষ, এই একটা ঝামেলা আর কি, দেখার আগেই শেষ। এইটা কি করতে হবে, একটু স্লো করে দিতে, তার মানে একদম আহ, ইয়া করে দিলে, স্লো করে দিবেন, তাহলে দেখবেন ইফেক্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে, নাহলে হ- দেখার আগেই শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমি দিছি কিসে, ইনে দিছি, আউটে কিন্তু দেই নাই, লেখাটা কিন্তু শেষ হয়ে গেলে ফ্ল্যাট ভাবে শেষ হবে। এই যে ফ্ল্যাট ভাবে শেষ হয়েছে। এখন আপনি যদি চান যে না আউটে আমার অন্যভাবে শেষ হবে, আউটও সুন্দরভাবে শেষ হবে, তাহলে এটা আউট আছে একটা, এই যে আউটে যদি আসেন, আউটে কি কোন জিনিসটা থাকবে সেটা আপনি এখানে দেখেন কিভাবে থাকবে। এই যে আউটে কিভাবে শেষ হবে সেটা হচ্ছে দেখাচ্ছে আর কি, আউটটা কেমন হবে। এই যে আউট, ধরেন এইটাই আমরা দিচ্ছি, ধরে নিলাম আমরা এটা দিব। এই যে এবার আউটটাও আমরা একটু বাড়িয়ে দিব, এখান থেকে আউটটা একটু বাড়িয়ে দিব। দাঁড়ান একটা মিনিট, এই যে আউটটা একটু ইয়া করে দিই। দাঁড়ান এই যে এতটুক না, এই যে এই যে এই যে এটা হচ্ছে আউট। তাহলে আপনি এইভাবে এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো টেক্সট টু স্পিচ, এটা যদি আপনি চান যে টেক্সট টু স্পিচ দিবেন, তাহলে এইটা ধরেন আপনার এই যে খায়রুল ইসলাম রুমি যেটা আছে, এটা যদি আপনি টেক্সট টু স্পিচ দেন, এই যে আমরা কোন ভাষায় দিব বা কোন ইয়া ভাবে বলবে সেটা এখানে দেয়া আছে। খায়রুল ইসলাম রুমে। Khairul Islam Rume. Khairul Islam room. Khairul Islam রুমে। Khairul Islam room. আচ্ছা, এটা হচ্ছে টেক্সট টু স্পিচ, ঠিক আছে, আপনি এখানে টেক্সট টু স্পিচ চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা ছিল আমাদের, এটা তো দেখলাম। এখন হচ্ছে আমরা স্টিকার, এই স্টিকার নিয়ে তো কথা বলছি। আপনি আপনার ভিডিওতে বিভিন্ন স্টিকার ইউজ করতে পারেন, যেমন আমি যদি সাবস্ক্রাইব এই কথাটি ইউজ করতে চাই, এটা কোথায় রাখবো সেই জিনিসটা আপনি এখানে ওই জায়গাটা আপনি দিয়ে দেন যে কোথায় আপনার সাবস্ক্রাইব হবে। একটা মিনিট,
আচ্ছা, এখানে আমি কোথায় রাখতে যাচ্ছি সেই যে জায়গাটা আমি সিলেক্ট করে দিব যে আমি ভিডিওর এই অংশে আমি রাখতে যাচ্ছি। ধরেন আমি এইখান থেকে পুরাটাই আমি সাবস্ক্রাইব এই কথাটা রাখবো, পুরাটাই দিয়ে দিলাম সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব এই কথাটা কোথায় থাকবে সেটা আমি সিলেক্ট করে দিব, এই যে এইটা এই এই এইখানে থাকবে। এটা আমি ছোট করে দিলাম, এই যে এই অংশে আমার সাবস্ক্রাইব কথাটা থাকবে, এই যে সাবস্ক্রাইবটা। এরপর ইফেক্ট তো আমরা একটু আগেও কথা বলছিলাম, তখন এই যে ইফেক্ট এখানেও ছিল। ইফেক্ট আপনি দিতে পারেন আপনার ভিডিওতে। ধরেন আপনার ভিডিওতে যদি এখানে ইফেক্ট দিতে চান, এই যে এই ইফেক্টটা এখানে অ্যাড করে দিবেন। এই যে এখন এই ভিডিওর এই যে এইখানে এই ইফেক্টটা কাজ করবে, এই যে। সেখান থেকে আমাদের স্টেপগুলো আমাদের ভয়েসটা শুরু হয়ে যাবে। আর আমরা যদি এটাকে অফ করতে চাই, এখানে রেড বাটনে যেটা আছে সেটাতে একটা ক্লিক করলে আমাদের এই যে এটা হচ্ছে ইফেক্ট, এইখানে বিভিন্ন ইফেক্ট আছে। তা এই ইফেক্টটা যত বোঝা যায় নাই, যে ইফেক্টগুলো একটু কাঁপাকাঁপি বেশি করবে সেই ইফেক্টগুলো আসলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আপনি কি করতে পারছেন, এখান থেকে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারছেন। আচ্ছা, ইফেক্টের পরে যেটা আছে, যে আমরা ইফেক্ট দেখলাম, তারপর ট্রানজেকশন। ট্রানজেকশন তো দেখছি দেখছি না, মনে আছে ট্রানজেকশন? ট্রানজেকশন মনে আছে? একটু বলবেন তাড়াতাড়ি। জি না, একটু স্মরণ করিয়ে দেন। ট্রানজেকশন আমরা এই যে ফায়ার ইফেক্ট দিয়ে দেখছিলাম, মনে আছে? ফায়ার ইফেক্ট দিয়ে এই যে এই জায়গার এই যে এই ফায়ার ইফেক্টটা মনে জি জি পড়ছে? জি 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 আচ্ছা, জি এটা হচ্ছে ট্রানজেকশন। ফিল্টার যদি ইউজ করতে চান, ঠিক আছে, ফিল্টার ফিল্টার ইউজ করতে পারবেন। একটা মিনিট, তার মানে কেটে দিলেও বুঝতে পারে না। আচ্ছা, এই যে ফিল্টার ফিল্টার যদি ইউজ করতে চান, এখানে বিভিন্ন ফিল্টার দেয়া আছে। ধরেন আপনি নর্মাল কালার দিলে আপনি বুঝবেন না, যে আরে ভাই কি দিল, কিছু তো বুঝতেই পারলাম না। এই কালার একদম রেড কালারের ফিল্টার দিয়ে দিলাম, যে যেন বুঝতে পারেন। এইটাও নির্দিষ্ট জায়গা দিতে পারবেন, যে আমি এইটুক অংশে আমি শুধু ফিল্টারটি ইউজ করব। এই দেখেন এইটুক স্বাভাবিক ভিডিও আপনার, এই যে এইটুক স্বাভাবিক ভিডিও, এখানে রেড বাটনে যেটা আছে সেটাতে একটা ক্লিক করলেই আমাদের ভয়েসটা অফ হয়ে যাবে। এই যে আপনি এইভাবে বিভিন্ন কালার বিভিন্ন কিছু দিয়ে আপনি বিভিন্ন ইফেক্ট বানাতে পারেন। অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে যদি অ্যাডজাস্টমেন্ট আসি, কাস্টম অ্যাডজাস্টমেন্টে যদি আসি, এই যে কাস্টম অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। এবার আমি ওর মতো এরকম লাল করে দিব না, আমার মতো করে আমি ফিল্টার বানাবো। ঠিক আছে, আমার মতো করে ফিল্টার বানাবো। এইবার এইটা কিভাবে বানাবো, এখানে একটু আসি, ভিডিওতে আসলাম। আসার পর এখান থেকে আমরা কি করব, এগুলো একটু বাড়ায় কমায় দিব। ঠিক আছে, বাড়ায় কমায় এগুলো একটু, ওই যে ধরেন আপনি কি কালারে রাখতে যাচ্ছি সেই কালারটা এখান থেকে দিব। এই যে কালার হুইল, আপনি কি 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 যে রাখতে যাচ্ছেন, বেসিক যেগুলো আছে সেগুলো যদি কালার, এই যে ধরেন আপনি টেম্পারেচার বাড়ায় দিচ্ছেন, এই যে টেম্পারেচার বাড়ায় দিচ্ছেন, টিন করে দিচ্ছেন, বা যা করতে চান, এই যে আপনি দেখবেন যে কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে সেই জিনিসটা রাখবেন। ধরেন আপনার সবগুলা যে দিতে হবে এরকম কোনো কথা নাই, যেইটা ভিডিওতে ভালো লাগবে সেইটা রাখবেন, যেটা দরকার। এই যে এখানে দেখেন এই যে রেড হয়ে আছে, এখানে স্বাভাবিক ভিডিও, এবং এখানে হচ্ছে আমার এই ভিডিও। তা এই ছিল আমাদের বিষয়। আচ্ছা, তাহলে একটু ফাইনালি একটু ওভারভিউ করে দিই। আপনি যখন একটা ভিডিও নিয়ে কাজ করবেন, কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তখন কোন কোন বিষয়গুলো রাখবেন আমি একটা ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে, আর আচ্ছা এক্সপোর্টটা কিভাবে করবেন, এক্সপোর্ট হচ্ছে এখান থেকে, এই যে এক্সপোর্টে আসবেন। আসার পর এখান থেকে এই যে যেগুলো আপনার পেইড নেওয়া আছে এগুলোর কারণে আমাকে এক্সপোর্ট করতে দিচ্ছে না, তারপর যদি আমরা একটু এগুলো সব বাদ দিয়ে দিই, যা আছে সবকিছু বাদ দিয়ে দিই, পেইড কিছুই রাখলাম না, সবকিছু বাদ, সব বাদ, সব বাদ, সব বাদ, সব বাদ, সব বাদ। তাহলে আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করছি। এখন এক্সপোর্ট করার জন্য আপনি এখানে আসবেন, আসার পর এই যে এখান থেকে নাম দিয়ে দিতে পারেন, আর এটা হচ্ছে লোকেশন, কোন লোকেশনে আপনার এক্সপোর্টটা হচ্ছে। যেমন আমারটা ডি ড্রাইভে, তারপর এক্সেল, এই ফোল্ডারের ভিতর ঢুকলে এই নামে আমার এটা এক্সপোর্ট হবে। কত পিক্সেলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে দিয়ে দিতে পারেন। আপনি যদি ফেসবুকের জন্য কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে 720 দিবেন, আর যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ না করেন তাহলে এইটা আপনার নিজের ভিডিও হলে 1080 তে দিবেন। 2K তে দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটা প্রসেস হতে অনেক টাইম লেগে যায় এবং সাইজটা অনেক বড় হয়ে যায়। 1080 তে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আরো গরিব হন, তার মানে তাড়াহুড়া বেশি থাকে, তখন 720 ইউজ করতে পারেন, বাট 1080-তে রাখতে পারেন, এটা ভালো কাজ করবে। আচ্ছা, তাহলে এইভাবে আপনি এইটা দিয়ে দিলেন, এবং এখানে এক্সপোর্ট করলে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আর যদি কপি কন্টেন্ট হয় তাহলে হচ্ছে ফেসবুকের জন্য 480 দিয়ে দিয়েন। আর কি কি করবেন, প্রথমে হচ্ছে ক্রপ করে
যেই আপনার বাড়তি অংশ আছে, লগো টগো যে এখানে আছে, লগো টগো বাদ দিয়ে দিবেন, সবকিছু বাদ দিয়ে দিবেন। যদি কোনো চ্যানেলের ভিডিও হয়, ধরেন আপনি এনটিভির একটা ভিডিও নিছেন, সেই ক্ষেত্রে চাইলে কি করতে পারেন, মিরর ইফেক্টও ইউজ করতে পারেন। একজন ভাইয়ের নয়েজ আসছিল। মিরর দিলে কি হবে, এই ভিডিওটা এইদিকে ঘুরে আসে, ভিডিওটা জাস্ট এখান থেকে কি হবে, এইদিকে ঘুরে যাবে, এই যে এভাবে ঘুরে যাবে, মিরর হয়ে যাবে। তার মানে আপনার লেখাগুলো যেগুলো ছিল সোজা, সেগুলো উল্টা হয়ে যাবে। এরপর যেটা করতে পারেন, স্পিডটা বাড়ায় দিবেন, ঠিক আছে? স্পিড বাড়ায় দেওয়ার পর আপনি যেটা করবেন, যে কালারটা একটু চেঞ্জ করে দিবেন, কালার কন্ট্রাস্ট ঠিক করে দিবেন। এবং যদি কোনো সাউন্ড টাউন থাকে, ধরেন হচ্ছে আপনার যদি মনে করেন কোনো গান টান থাকে, গানগুলো অবশ্যই কেটে দিবেন। আর ইউটিউবের জন্য অবশ্যই হচ্ছে কোনো একটা ভিডিও 7 সেকেন্ডের 6 সেকেন্ডের বেশি ইউজ করবেন না। আর যদি ফেসবুকের জন্য হয়, তাহলে ধরেন আপনি এই ভিডিওটা করছেন হচ্ছে ফেসবুকের জন্য, সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ধরেন আপনি 20 সেকেন্ড পর পর বা 10 সেকেন্ড পর পর একটা করে ক্লিপ, ছোট্ট একটা ক্লিপ কেটে বাদ দিবেন। এই যে এই ভিডিওটা দেখেন, এখান থেকে যদি ছোট্ট আমি একটা ক্লিপ কেটে বাদ দিই, আপনি বুঝতেও পারবেন না। ধরেন এইটা না দিয়ে যদি আমি ধরেন এই ভিডিওটা বাদ দিয়ে আমি যদি একটু এই ভিডিওতে আসি, এই ভিডিওতে আসি, এই ভিডিওতে শুরুতেই যদি আমি ধরেন এই ভিডিওর শুরুতে এরা অনেক জুম হয়ে আছে, দেখেন এই টাইমলাইনটা অনেক জুম করে রাখছি, যার কারণে আপনারা এত দ্রুত চলে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না। এইখানে ছোট্ট একটা ক্লিপ যদি আমি কেটে বাদ দিই, আর একটু জুম করে যদি একটা ক্লিপ কেটে বাদ দিই, এই যে এখান থেকে একটু যদি ক্লিপ কেটে বাদ দিই, দেখেন একটু না অনেকখানি কি বাদ দিলাম, এই যে এতখানি অংশ বাদ দিয়ে দিচ্ছি। এবং এটা যদি এখন আপনি প্লে করেন, কিছু বুঝতেই পারবেন না, এই দেখেন, বোঝা যায় খুব একটা কিছু, এই যে দেখেন। না, এটা কিন্তু খুবই কম, সেকেন্ডের চেয়েও কম। হ্যাঁ, তা আপনি এই যে মাঝে মাঝে এরকমের যখন ফেসবুকে কাজ করবেন, এরকম ক্লিপ কিছু বাদ দিয়ে তারপর কাজ করবেন, একটু কপিরাইট তুলনামূলকভাবে তেমনি আসার চান্স কমে যাবে। তা এই ছিল বিষয়গুলো। তা ভাইয়া আজকে ভিডিওটা কবে আপলোড করবেন, কালকে? না, আজকেই করে দিব। ওকে ভাই, আমি ভুলে গেছিলাম ক্লাসের কথা। আচ্ছা ঠিক আছে, আজকেই করে দিব। আচ্ছা ঠিক ভাই আছে। একটা কোশ্চেন করি, আমি তো ছিলাম না ভাই, আপনি কি ব্যাকওয়ার্ড করাটা দেখাইছিলেন? কোনটা? ভিডিও ব্যাকওয়ার্ড দিকে যখন যায়? হ্যাঁ, দেখাইছি দেখাইছি আপু। ওকে ভাই। এইটা দেখাইছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছি, সুন্দর ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে পারেন, এগুলো সব দেখাই ওকে দিছি। ভাই, আর মনে করে কষ্ট দিয়েন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। খারাপ লাগতেছে আজকে ক্লাসটা করতে পারি। জি, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।